দিচ্ছি দেখেন ক্লাস নাম্বার 16 16 নম্বর ক্লাস ইউটিউব মার্কেটিং এর ক্লাস, ঠিক আছে। ইউটিউব মার্কেটিং 2টা থেকে 3টা ক্লাস হবে, 2টা ক্লাস হবে 3টা টপিকের উপর ক্লাস হবে, 2টা ক্লাস হবে 3টা টপিক। চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন, তার মানে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, দেন চ্যানেল ক্রিয়েট করলেও হবে না, ওই চ্যানেলটা অপটিমাইজ করতে হবে। কি রিলেটেড? আমি যে ভবিষ্যতে ভিডিও ছাড়বো, ভবিষ্যতে যে কন্টেন্ট ক্রিয়েট করবো, ভবিষ্যতে ওই চ্যানেল দিয়ে যা করবো তার উপর ডিপেন্ড করে কী করতে হবে? অপটিমাইজ করতে। আমি এখন ট্রাভেল ব্লগ ছাড়বো, উনি বললো যে আপনি কেন কাজ করেন, আমি আসলেই কাজ করি না, আমি কাজ করার ইচ্ছাও নেই, যদি আমি ভবিষ্যতে করি তাহলে ট্রাভেল ব্লগ নিয়ে করবো। কি নিয়ে করবো? ট্রাভেল ব্লগ। আমার আর অন্য কোনো ইন্টারেস্ট নাই। এখন সব থেকে ট্রেন্ডিং কোনগুলো? এখন সব থেকে ট্রেন্ডিং কুকিং চ্যানেল, সব থেকে ট্রেন্ডিং কি? কুকিং চ্যানেল। সব থেকে ট্রেন্ডিং কি? লাইফস্টাইল ভিডিও। সব থেকে ট্রেন্ডিং কি? কুকিং, সরি এই যে ট্রাভেল। সব থেকে ট্রেন্ডিং কি? সব থেকে ট্রেন্ডিং হচ্ছে এই যে ফানি ভিডিওগুলো। সো সব থেকে ট্রেন্ডিং একে আছে কুকিং, দেন হচ্ছে লাইফস্টাইল, দেন ট্রাভেল, দেন হচ্ছে ফানি ভিডিওগুলো। তার মানে কুকিং সব থেকে বেশি চলে, অন্তত সাব এশিয়ান কান্ট্রিতে, ঠিক আছে। তাহলে চ্যানেল ক্রিয়েট করলেই হবে না, অপটিমাইজ করতে হবে। ভবিষ্যতে আপনি এই চ্যানেল দিয়ে যা করবেন সেটা নিয়ে। এখন ট্রাভেল ব্লগ ছাড়বেন, করলেন কুকিং রিলেটেড, অপটিমাইজ হবে? হবে না। তার মানে ট্রাভেল ব্লগ নিয়ে অপটিমাইজ করতে হবে। এরপরে ভিডিও এসইও, যেটা আমাদের মেন কাজ, যেটা আমাদের কি মেন কাজ। আমরা যদি এসইও নিয়ে কাজ করি, ভিডিও এসইও নিয়ে, এই একটা নিয়েও আপনারা আর্ন করতে পারবেন। এইটাই দেশ বিদেশে আপনি এসইও করে দিতে পারবেন। এখন এসইও বিষয়টা কি? ভিডিও এসইও করতে হবে, মানে ভিডিও আপলোড দেওয়ার সময় এটা এসইও করে আপলোড দিতে হবে। এখন এসইও কীভাবে করে সেটা তো দেখবো। এখন আপনাকে ক্লায়েন্ট কীভাবে কাজ দিবে? ইউএসএর ক্লায়েন্ট দিবে, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট দিবে, বেশিরভাগই বাইরের দেশের ক্লায়েন্ট ইউটিউব নিয়ে কাজ করে। দেশি ক্লায়েন্ট খুব কম এটার, হ্যাঁ, ইউটিউবের ক্লায়েন্ট দেশি খুব কম। ক্লিয়ার? সবথেকে বেশি ক্লায়েন্ট কোন জায়গার? দেশের বাইরের, ইউএসএর, অস্ট্রেলিয়া, কানাডা, দুবাই, এই দেশের ক্লায়েন্ট। এরা কী করবে? আপনাকে হায়ার করবে একজন ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হিসেবে। কয়দিনের জন্য? এইটা হচ্ছে লাইক 20টা ভিডিওর জন্য, লাইক 10টা ভিডিওর জন্য, লাইক 30টা ভিডিওর জন্য। পার ভিডিওতে $5 থেকে $10 দিবে। কয় মিনিটের কাজ? 20 থেকে 25 মিনিটের কাজ এক একটা ভিডিও এসইও করতে লাগে। কয় মিনিট? 20 থেকে 25 মিনিট। এখন আপনি তো এই 30টা ভিডিও একদিনও এসইও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? করে শুধুমাত্র শিডিউল করে দিতে হবে। কী করে দিতে হবে? শিডিউল। ক্লায়েন্ট আপনাকে বলবে আমার প্রতিদিন একটা করে ভিডিও যাবে, অথবা 5 দিন পর পর একটা করে ভিডিও যাবে। আমি আপনাকে 30টা ভিডিও দিয়ে দিচ্ছি, এই 30টা ভিডিও আপনি 2 দিন পর পর, লাইক 2 দিন পর পর দিতে বলেছে, দিয়ে দিবেন। 2 মাসের মধ্যে এই ভিডিওগুলো আপলোড দিতে হবে এসইও করে। এটাই আপনার কাজ। বিনিময়ে আপনি 30/5 বা 30/10-এ $300 বা 30/5 $150 আর্ন করতে পারবেন। ক্লিয়ার? সো 20 মিনিটের কাজে আপনি $5 থেকে $10 ইজিলি কি করতে পারছেন? আর্ন করতে পারছেন। সো ইউটিউব ভিডিও এসইওর কাজ অনেক বেশি, বিশেষ করে আপওয়ার্কে বেশি। কোথায়? আপওয়ার্কে। আর এই কাজগুলো অনেক বেশি পাওয়া যায়। আর এখন ভিডিও কন্টেন্টের যুগ, কাজগুলো বাড়বে, কমবে না। পুরো পৃথিবী এখন কিসের উপরে ডিপেন্ড করছে? এখন দেখেন যাদেরকেই বলেন তারা ইউটিউবার হয়ে গেছে, ফেসবুক নিয়ে কাজ করছে, বোঝা যাচ্ছে? তার মানে যেহেতু ভিডিও কন্টেন্টের দিকে পৃথিবীটা চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেহেতু কাজ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? কি বেড়ে যাচ্ছে? পৃথিবী এখন অসুস্থ। পৃথিবী এখন কি অসুস্থ, তাই না? যত ফালতু ধরনের ভিডিও করতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন, তত বেশি ভাইরাল হতে পারবেন। এবং এখন দেখেন পৃথিবী যদি সুস্থ থাকতো তাহলে খাবারের বিনিময়ে টাকা পাওয়া যেত না। এই পৃথিবীতে পাওয়া যেত? আপনি ভালো একটা রেস্টুরেন্টে খাবার খাবেন, খাবার ফ্রি, টাকা আর্ন করতে পারবেন, দেন আবার ওই ভিডিওটা ইউটিউবে ছাড়বেন, সেখান থেকে আর্ন করতে পারবেন। তাহলে পৃথিবী সুস্থ আছে? এটা কোনো সিস্টেম? বলেন, এই সিস্টেমটা আগে ছিল? আজ থেকে 20 বছর আগে, 1400 বছর আগে ছিল না। তার মানে এই সিস্টেমটা এখন পৃথিবী যত অসুস্থর দিকে যাচ্ছে তত বেশি এই সিস্টেম। এখন এটার সাথে তাল মিলাইতেই পারেন, কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীটা যেহেতু যেই দিকে যাচ্ছে আমরাও যেতে পারেন, স্রোতের তালে চলে যেতে পারেন, কারণ আর্ন করা আপনাদের একটা উদ্দেশ্য, তাই না? আর এটা হবেই, কারণ পৃথিবী যখন ধ্বংসের দিকে যাবে এগুলো আমাদের করতেই হবে, সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি। সো ভিডিও কন্টেন্ট বা ভিডিও এসইও নিয়ে কাজ করতে পারেন। এখন এসইও আমি আর ওই যে ইসলামিক দিকে যাচ্ছি না, যে আপনারা এটা করলে কি পাপ না পুণ্য, এটা আপনারাই ভালো বোঝেন, যে কন্টেন্ট ক্রিয়েট করলে, কন্টেন্ট এসইও করলে পাপ হয় না পুণ্য হয়। বাট আমরা কাজ করব, কাজ করে চাইলে আর্ন করতে পারবো, ঠিক আছে? আমি নিজে কন্টেন্ট না ক্রিয়েট করি, আরেকজনের কন্টেন্ট আমি এসইও করে দিতে পারবো। এখন এসইও করতে গেলে তার ভিডিওটা দেখতে হবে। এখন দেখাটা পাপ পুণ্য নাকি আপনারা ভালো করেই বোঝেন, তাই না? চলেন এখন এসইও আমাদের নেক্সট ক্লাসে থাকবে, কন্টেন্ট ক্রিয়েট নেক্সট ক্লাসে থাকবে। আজকে ক্লাসে শুরু থাকবে কিভাবে একটা প্রপার চ্যানেল ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয়। এখানে দুইজনের কাজ, এই চ্যানেল ক্রিয়েটও করে নিতে পারে, অপটিমাইজ করে নিতে পারে ক্লায়েন্ট, আবার ভিডিও এসইওর কাজ দিতে পারে, ঠিক আছে? তার মানে এই কাজটা আমার নিজের জন্য হতে পারে। নিজে যদি ভিডিও পাবলিশ করি, এসইও করে পাবলিশ করতে হবে না নিজের ভিডিও, চ্যানেল ক্রিয়েট করতে হবে না। তার মানে এটা নিজেরও কাজ, আবার সেমভাবে এটা কার কাজ?
ক্লায়েন্টের কাছে। চলেন আজকে শুধুমাত্র আমরা দেখবো ইউটিউব মার্কেটিংয়ে কীভাবে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন করতে হয়। এখন ইউটিউব মার্কেটিংয়ের মধ্যে আরেকটা পার্ট আছে অ্যাড ক্যাম্পিং। কি আছে? ইউটিউব অ্যাড। এই যে আমরা ইউটিউব চ্যানেল ইউটিউবে ভিডিও প্লে করলেই 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে যে অ্যাড আসে, কি আসে? অ্যাড আসে। এই অ্যাডগুলো কে রান করে? কখনো অ্যাড স্কিপ করা যায়, কোনো অ্যাড স্কিপ করা যায় না। এই অ্যাডগুলো কে রান করে থাকে? কে রান করে থাকে? ডিজিটাল মার্কেটাররা রান করে থাকে। আমরা যাদেরকে গালি দেই, কাদের গালি দেই? নিজেদের গালি দেই। আজকে থেকে আমরা কাদের গালি দিব? নিজেদেরকে গালি দিব, ঠিক আছে? লাইক আমরা দেখি না অনেক সময় অনেক ভালো একটা ইম্পর্টেন্ট সিন চলে আসছে, ওই সময় অ্যাড চলে আসছে, মেজাজ গরম হয়ে যায়, তাই তো? গালি দিয়ে বসি। এই গালিটা কাদের দেই? ডিজিটাল মার্কেটারদের দেই। এই অ্যাডগুলো আমরাই রান করে থাকি। অ্যাডগুলো কে রান করে? আমরা রান করি। কিভাবে অ্যাড রান করতে হয় এইটা এই পার্টে না, ওটা হচ্ছে গুগল অ্যাডসের পার্টে। কিসের পার্টে? গুগল অ্যাডসের দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড আর ইউটিউব অ্যাড। সো এইটা থাকবে ওইটার পার্টে। আর এখানেই শুধুমাত্র অর্গানিক শিখছি। কি শিখছি? অর্গানিক শিখছি। সেহেতু এখানে শুধু থাকবে ইউটিউব মার্কেটিং অর্গানিকভাবে কীভাবে এসইও করতে হয়, র্যাঙ্ক করাইতে হয়। ওই যে বললাম যে অ্যাড কিন্তু লাখে একটা দুইটা রান করেছে, আর সবই কি দিয়ে? এসইও করে। সবই কি? কারণ টাকা যদি খরচই করি, যারা বিজনেস করে তারা শুধুমাত্র কি করে নাই? অ্যাড রান দিয়ে একটা করে নাই, কিন্তু অ্যাডের থেকে বেশি রেজাল্ট আসে ইউটিউব ভিডিও এসইওর মাধ্যমে। চলেন, সো ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয়, ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে যাই করবো সবই ইউটিউব মার্কেটিংয়ের পার্ট। ক্লিয়ার? ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে যে প্রমোশন চালানো হয়, মার্কেটিং করা হয়, তাকে কি বলা হচ্ছে? ইউটিউব মার্কেটিং। এখন ইউটিউবে যে ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও এসইও করি, সবই ইউটিউব মার্কেটিংয়ের পার্ট। ক্লিয়ার? বাইরে না দেখে আমার কথা শোনেন। আমি বুঝি না কেউ আসলে ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে বলা হচ্ছে ইউটিউব মার্কেটিং। এখন ভিডিও, এসইও, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট সবই ইউটিউব মার্কেটিংয়ের পার্ট। অ্যাড সবই কিসের পার্ট? ইউটিউব মার্কেটিং পার্ট। এখন আমরা ধরেন ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশনের, অথবা আমি আমার নিজের চ্যানেল ক্রিয়েট করবো বা অপটিমাইজ করবো, কীভাবে করতে হয় এটা দেখবো। এখন আমরা কোথায় যাব? আমাদের একটা জিমেল লাগবে। কি লাগবে? জিমেল লাগবে। জিমেল ছাড়া আমি কি করতে পারবো না? চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। আর যাদের জিমেল আছে সব জিমেলের আন্ডারে একটা ডিফল্ট কি আছে? ইউটিউব চ্যানেল আছে। সো ধরেন এইটা আমাদের কি? আচ্ছা, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। কেউ একজন আমাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি আমার জিমেলে থাকবো। কোথায় থাকবো? জিমেলে থাকবো। অথবা জিমেলটা কোথায় লগ ইন থাকতে হবে? আপনার ক্রোমে বা আপনার ব্রাউজারে, যে ব্রাউজার দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ব্রাউজারে কি থাকতে হবে? ওপেন থাকতে হবে। থাকার পরে আমি একটা নিউ ট্যাব ওপেন করবো। কি করব? নিউ ট্যাব ওপেন করবো, লিখবো ইউটিউব। কি লিখবো? ইউটিউব। ইউটিউবের আরেকটা নাম আছে ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং, ঠিক আছে? একই নাম। কেউ ভিডিও মার্কেটিং নামে রাখে, কেউ ইউটিউব মার্কেটিং নামে রাখে, কেউ ইউটিউব প্ল্যাটফর্ম রাখে, কেউ ভিডিও প্ল্যাটফর্ম রাখে। ক্লিয়ার? সবই কিন্তু একই নাম। চলেন এখন এখানে দেখেন, আমি ইউটিউব লিখে সার্চ করার পরে এই ড্যাশবোর্ডটা পৃথিবীর এমন কেউ নেই দেখেন নাই, মানে আপনাদের ক্লাসে এমন কেউ নেই দেখেন নাই জীবনে একবার হলে ইউটিউবে চালিয়েছেন, ইউটিউবে গেছেন না? এরপরে দেখেন এখানে জিমেল শো করছে। এখানে কি শো করছে? একটা জিমেল শো করছে। কোন জিমেলটা? এই যে জিমেলটা আমি লগ ইন করেছি এই জিমেলটা শো করছে, অটোমেটিক শো করছে, দেখা যাচ্ছে? এখন এই জিমেল বা এই ছবিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। কি লেখা আছে? ক্রিয়েট এ চ্যানেল। আপনারা যারা ক্রিয়েট অলরেডি করেছেন লেখা আছে ভিউ ইওর চ্যানেল। কি লেখা আছে? ভিউ ইওর চ্যানেল। ক্রিয়েট থাকুক আর ভিউ থাকুক একই পেজে নিয়ে যাবে। ক্লিয়ার? আগে ক্রিয়েট করতে হবে, দেন ভিউ ইওর চ্যানেল চলে আসবে। ক্রিয়েটের চ্যানেলে ক্লিক করে দিলে এখানে জাস্ট যা আছে তাই দিয়ে আমি ক্রিয়েট করে দিচ্ছি, আমি কোনো কিছু পরিবর্তন করলাম না। কি করি নাই? কোনো কিছু পরিবর্তন করি নাই, পরিবর্তন আমি ভিতর থেকে করব। ক্রিয়েটের চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিয়েছি। এইবার দেখেন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে এক ক্লিকে। এখন আমার অপটিমাইজ করতে হবে। সো ক্রিয়েট করা পারবো, এক ক্লিকে ক্রিয়েট হয়ে গেছে, আর কিছুই না। এখন চ্যানেলটা কি করতে হবে? সুন্দর করে অপটিমাইজ করতে হবে। দেখেন আমার চ্যানেলটা কি হয়ে গেছে? ক্রিয়েট হয়ে গেছে। এখন আবারও যখন আপনারা নতুন করে ঢুকবেন এই চ্যানেলে, কিভাবে ঢুকবেন? জাস্ট ইউটিউব লিখে সার্চ করবেন। কি লিখবেন? ইউটিউব। আমি কিন্তু কয়ে দেখাই আপনাদের যাতে করে প্রবলেম না হয়। ইউটিউব লিখে সার্চ করবেন, দেন এই ছবির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখেন কি লেখা আছে? ক্রিয়েট হয়ে গেছে না? এখন কি লেখা আছে? ভিউ এর চ্যানেল। এই অপশনটাতে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে দেখেন আপনার চ্যানেলটা আপনি দেখতে পাবেন। এইটা হচ্ছে আপনার চ্যানেল। চ্যানেলে কোনো কিছু আছে? চ্যানেলের নাম, ফোন নাম্বার, ইমেল, কোনো কিছু পরিবর্তন করেছি? সব যা ছিল তাই না? জাস্ট আমি কি করেছি? ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা অপটিমাইজ করব বা কাস্টমাইজ করব। চ্যানেলে কোনো ভিডিও আছে? কোনো ভিডিও নেই। এই যে কাস্টমাইজ চ্যানেল নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো। যেহেতু কোনো ভিডিও নেই সেহেতু আমি যাচ্ছি না, আমি যাচ্ছি কোথায়? কাস্টমাইজ চ্যানেল। অথবা আপনারা চাইলে ইউটিউব স্টুডিও থেকেও যেতে পারেন, বাট আমরা আগে কাস্টমাইজ করবো, দেন ইউটিউব স্টুডিও থেকে কাজ করব।
ভিডিও শুরুর সময় সবসময় আমরা ইউটিউব স্টুডিও থেকে কাজ করব। কোথা থেকে কাজ করব? ইউটিউব স্টুডিও থেকে কাজ করব। আর বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। কি বলছে? ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তার মানে আমরা অলরেডি তাদের একটা পার্ট হয়ে গেছি, ইউটিউব স্টুডিও কি হয়ে গেছি? পার্ট হয়ে গেছি। কন্টিনিউ করে দিচ্ছি। এখন দেখেন আমার চ্যানেলটা ফুল অপটিমাইজ করতে হবে। এখানে দুইটা ট্যাব আছে, একটা হচ্ছে প্রোফাইল ট্যাব, একটা হচ্ছে হোম ট্যাব, আর এখানে আছে সেটিং। এই তিনটা অপশন থেকে আমার চ্যানেলটা ফুল অপটিমাইজ করে ফেলতে হবে। ক্লিয়ার? প্রথমে কি আছে? ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ কি? আমরা আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, এখন অপটিমাইজ করব। ব্যানার ইমেজ দিতে হবে। ব্যানার ইমেজ কোনটা? তাহলে আমি আগে দেখি ব্যানার ইমেজ কি আসলে। আমরা আবারও আমাদের ইউটিউবে যাই। লাইক আমি একটা আলাদা ইউটিউব ট্যাব ওপেন করেছি, দেখা যাচ্ছে এখানে একটা নতুন ইউটিউব ট্যাব ওপেন করেছি। দেখেন এখন ব্যানার কোনগুলো একটু আপনাদের সাথে এগুলো পরিচয় করা, যদিও আপনারা অলরেডি জানেন এগুলো। লাইক এই বিউটিফুল রিল্যাক্সিং পিসফুল ভিডিওটা দেখে আসি, নাকি হিরো আলমের ভিডিও দেখবেন? চলো লাইক ধরেন এই যে একটা চ্যানেল, এইটা হচ্ছে টিম জেইন্সের একটা চ্যানেল। কত মিলিয়ন ফলোয়ার্স? 2.7 মিলিয়ন। তার মানে 20 লাখ প্লাস ফলোয়ার্স। 20 লাখ প্লাস মানুষ তাকে কি করে? ফলো করে, তাই না? এই একটা ভিডিওতে বেশিক্ষণ আগে মানে ডিসেম্বর 30-এ ছেড়েছে, 2021-এ ভিউ বেশি হয় নাই। মনিটাইজেশন তো অনেক আগেই পেয়ে গেছে। এই দেখেন এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? ব্যানার। এটাকে কি বলা হচ্ছে? ব্যানার ইমেজ বা কভার ফটো। ঠিক আছে, চ্যানেলে ব্যানার ইমেজ বা কভার ফটো। এটাকে কি বলা হচ্ছে? প্রোফাইল পিকচার। এটাকে কি বলা হচ্ছে? প্রোফাইল পিকচার। চলেন এখন এই দুটো ফিল আপ করে ফেলি। এখন ব্যানার ইমেজ, এখন আপনারা আপনাদের চ্যানেলের জন্য কি ব্যানার ইমেজ দিবেন আপনারাই বেস্ট জানেন। আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, চাইলে কোনো সিনারিও অ্যাড করে দিতে পারেন, লাইক যে রিলেটেড আপনি কাজ করবেন। আর ক্লায়েন্টের হলে ক্লায়েন্ট প্রোভাইড করবে। ক্লায়েন্ট কি করবে? আপনাকে প্রোভাইড করবে কভার প্লাস প্রোফাইল পিকচারটা। সো এখান থেকে আমরা আপলোড দেবো। কোথায় থেকে? এখান থেকে। লাইক ধরেন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছি, আর ডাউনলোডে যাই, এইটা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিংয়ে। এটা নেবেন, একটা নির্দিষ্ট সাইজ আছে 1024x576 পিক্সেল মিনিমাম সাইজ। তার মানে ইউটিউবের একটা কি আছে? ব্যানার ইমেজের সাইজ আছে বা প্রোফাইল পিকচার, লাইক ফেসবুকেরও আছে, আছে না? প্রতিটা কভার ব্যানার থাম্বনেইলের একটা নির্দিষ্ট সাইজ আছে। কই পাবো সেটা? গুগল করলে গুগল বলবে না, চ্যাটজিপিটিকে দিলে বলবে না। এটার আমার দেখানোর দরকার আছে? লিখে কি সার্চ করবেন? এখানে একটা নিউ ট্যাব ওপেন করে লিখবেন যে ইউটিউব ব্যানার ইমেজ সাইজ, রিকমেন্ডেশন সাইজটা দিয়ে দিবে। এখন ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবো। কি দিয়ে? ক্যানভা। এখন ক্যানভা তো শিখি নাই, শিখবো, আপাতত একটা দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপরে কিভাবে ডিজাইন করে ক্যানভা দিয়ে প্রোফাইল পিকচার, কভার ফটো, প্রোডাক্ট কীভাবে ডিজাইন করতে, এগুলো আমরা শিখবো। আমার ক্লাস আছে, ঠিক আছে, আপনাদের সাথে। সো তখন আমরা শিখবো কীভাবে এগুলো ডিজাইন করে। আপাতত আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। থাম্বনেল তো শিখতে হবে, মার্কেট প্লেসে থাম্বনেল তো মার্কেট প্লেসে লাগবে না। সো আমি একটা কি দিয়ে দিচ্ছি, এইটাও নিচ্ছে না। হ্যাঁ, রিসার্চ করতে পারলে করে ফেলবেন। দেখি এইটা নাই কিনা। এইটা ধরেন নিয়ে নিয়েছে, দেখা যাচ্ছে। সো আমি এটা ডান করে দিয়েছি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, লাইক কভার ফটোটা কি করে দিয়েছি? আপলোড দিয়ে দিয়েছি, অথবা ব্যানার বা কভার ফটোটা কি করে দিয়েছি? আপলোড হয়ে গেছে। এখন চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে চাইলে একবার ডিলিট করতে হবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে একবার এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। আর চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে হবে। এরপরে আছে এখানে প্রোফাইল পিকচারটা, যেটা জিমেলে ছিল সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে, যেটা জিমেলে ছিল সেটা নিয়ে নিয়েছে। এটা কি আমার প্রোফাইল পিকচার? যদি হয় রাখবেন, না হলে লোগো হলে লোগো দিবেন, অথবা অন্য কোনো ডিজাইন হলে ডিজাইন দিবেন, অথবা নিজের ছবি দিয়েও দিতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা মূলত নিজের ছবি দিয়ে অনেক সময় করে। দেখেছেন রাফসান দাদ ছোট ভাইয়ের প্রোফাইল পিকচারে ওরই ছবি দেওয়া, ফাইমের প্রোফাইল পিকচারে ফাইমের ছবি দেওয়া, তাই না? আপনি চাইলে লোগো ইউজ করতে পারেন, ফানি কিছু ইউজ করতে পারেন, কোনো ছবি ইউজ করতে পারেন, ইমেজ, যে কোনো কিছু সিনারিও ইউজ করতে পারবেন। ক্লিয়ার? চলেন আমরা বলতে এটাই রাখছি, চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করে দিব, রিমুভ করলে এখান থেকে করে দিব। এরপরে নেম, প্রতিটা চ্যানেলের একটা কি আছে? নাম আছে। প্রতিটা চ্যানেল একটা ব্র্যান্ড, প্রতিটা চ্যানেল কি একটা ব্র্যান্ড বা কোম্পানি বা একটা নেম। এটা শুধুমাত্র কি কন্টেন্ট ক্রিয়েট হতে পারে, কোনো ব্র্যান্ড হতে পারে না, কোনো প্রতিষ্ঠান হতে পারে না। কাইজেন আইডি ইউটিউব আছে, আছে। তার মানে কাইজেন আইডি কি, এটা কি একটা কন্টেন্ট ক্রিয়েট পেজ নাকি একটা প্রতিষ্ঠান? একটা প্রতিষ্ঠান। তো সিমিলারভাবে কন্টেন্ট ক্রিয়েটরও এখানে ইন হতে পারে, কোনো বিজনেস হতে পারে, অথবা কোনো পোর্টফোলিও হতে পারে, ঠিক আছে? আমি এখানে ধরেন লাইক আমি কোর্স সেল করব,
আমি আমার ছবি দিয়ে কোর্স সেল করতে পারবো না, লাইক আমি কিছু শিখাবো এখানে আমি সেই, অথবা আমি কাজ করব, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই রিলেটেড পোর্টফোলিও আমি এখানে ভিডিওর মাধ্যমে তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা কি করতে পারবো, এখানে নাম দিতে পারবো। আমার নাম কি দিব, ধরেন আমরা একটা ট্রাভেল ব্লগ তৈরি করছি, এখন নাম কি শুধু নিজের নাম, কন্টেন্ট ক্রিয়েট করলে নিজের নাম দিয়েই শুধু নাম হবে? রাফসান দা ছোট ভাই হতে পারে না? ছোট ভাই এটা কি ওর নাম? এক্সট্রা অ্যাড করেছে। সালমান দা ব্রাউন ফিশ, দ্য ব্রাউন ফিশ কি করেছে, সে এক্সট্রা অ্যাড করেছে। তারপরে আরেকটা আছে না, কি আছে ওর নাম যেন, আরো কি আছে, নাদির অন দা গো। সো অন দা গো এটা কি ওনার নাম, নাকি উনি যেহেতু ওই রিলেটেড কাজ করে দেখে অন দা গোটা ওর সামনে নামের সাথে অ্যাড করে একটা চমকপ্রদ নাম বানিয়েছে। সো এইভাবে আপনারাও নাম তৈরি করতে পারেন। অথবা হ্যাঁ, ট্রাভেল উইথ মৃধা, চলেন উনি যেহেতু ওনার চ্যানেল আমি দিলাম ট্রাভেল উইথ সৈকত বা মৃধা, ট্রাভেল উইথ মৃধা, দেখা যাচ্ছে। তাহলে উনি ওনার চ্যানেলের নাম কি দিয়েছে, ট্রাভেল উইথ মৃধা। উনি একটা ট্রাভেল রিলেটেড চ্যানেল তৈরি করেছে, ভবিষ্যতে চিন্তা করেছে যে উনি এখানে ট্রাভেল রিলেটেড ভিডিও ছাড়বে, উদ্দেশ্য তো এটাই, তাই না? চলেন এরপরে হ্যান্ডেল তৈরি করতে হবে। হ্যান্ডেল বলতে ইউআরএল, কাস্টম ইউআরএল। হ্যান্ডেল বলতে কাস্টম ইউআরএল। ইউটিউব আপনাকে একটা ইউআরএল দিয়ে দিয়েছে, ডিফল্ট ইউআরএল। সেই ইউআরএলটা কোথায়, এটা হচ্ছে এই যে এইটা ডিফল্ট ইউআরএল, চ্যানেলের ইউআরএল। আবার আপনি চাইলে একটা কাস্টম ইউআরএল আপনার নিজের মন মতো তৈরি করতে পারবেন। এইটাও ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারবেন, এইটাও ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারবেন, যেইটা দিয়েই ইন করুক আপনার এই চ্যানেলে চলে আসবে। তার মানে একটা ইউটিউব চ্যানেলে কয়টা ইউআরএল, এখানে দুইটা, একটা কে দিয়েছে, ইউটিউব দিয়েছে, আর একটা আমি কাস্টম তৈরি করতে পারবো। এখন কাস্টমটা সবসময় চ্যানেলের নাম অনুযায়ী তৈরি হবে। কাস্টমটা কি হবে, চ্যানেলের নাম অনুযায়ী। এখানে কি কাস্টম, আর উনি যেটা দিয়েছে এটা কোনো নাম নাকি এমনিই একটা সিরিয়াল, এমনিই কিছু একটা জেনারেট করে দিয়েছে, এটা ডিফল্ট, এটা কি ডিফল্ট। আর এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার নাম দিয়ে কাস্টমাইজ ইউআরএল। এই যে ইউআরএলটা দেখেন, https://www.youtube.com সাইফুর মৃধা, ওনার নাম দিয়ে অপটিমাইজ হয়েছে না, কেউ সাইফুর মৃধা লিখলে ওনার চ্যানেলটা চলে আসতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইটা লিখে কেউ সার্চ করার কোনো সম্ভাবনা আছে বা সার্চ করতে পারবে? চলেন, সো সুন্দর করে ওনার নাম দিয়ে সাইফুর উইথ মৃধাও দিতে পারেন। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিতে পারবেন, অ্যাভেলেবেল না থাকলে কি করতে পারবেন না, নিতে পারবেন না। অ্যাভেলেবেল আছে দেখেন সাইফুর উইথ মৃধা, অ্যাভেলেবেল থাকার কারণে আমি নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নাম যেটা, আমার ইউআরএলও সেটা। এই ইউআরএলটা বা হ্যান্ডেলটা আপনি 14 দিন পর পর চেঞ্জ করতে পারবেন। কয়দিন পর পর? এখন চ্যানেলের নাম কি 15 দিন পর পর চেঞ্জ করি? তার মানে হ্যান্ডেল একবার তৈরি করলে আর কেউ, বা চ্যানেলের নাম ক্রিয়েট করলে আর কেউ পরিবর্তন করে না। সো হ্যান্ডেল বা ইউআরএলও পরিবর্তন করার প্রয়োজন হয় না। ক্লিয়ার? তারপরে অপশন আছে, চাইলে কতদিন পর পর চেঞ্জ করতে পারবেন, 14 দিন পর পর। এখানে লেখা আছে ক্লিয়ার ভাষায় 14 দিন পর পর চেঞ্জ করতে পারবেন। এরপর ডেসক্রিপশন, এরপরে কি ডেসক্রিপশন, ক্লিয়ার ভাষায় ডেসক্রিপশন থাকতে হবে, 2-4-5 লাইনে ডেসক্রিপশন থাকতে হবে, প্লাস এখানে ইম্পর্টেন্ট কিছু তথ্য থাকতে হবে, লাইক হ্যাশট্যাগ থাকতে হবে। হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগ কি, এটা হ্যাশট্যাগের জায়গা না, তারপরে আমি জোর করে দেবো। এখানে 1000 ওয়ার্ডে ডেসক্রিপশন লেখা আছে। হ্যাশট্যাগ কি, হাইলাইটেড কিওয়ার্ড বা ট্যাগ, হাইলাইটেড কিওয়ার্ড বা ট্যাগ, যেটা লিখে মানুষ সার্চ করলে আমার চ্যানেলটা আসবে, অর্থাৎ কিওয়ার্ড হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, কিওয়ার্ড হিসেবে। আমি যদি ওই কিওয়ার্ডগুলো বা ওই ট্যাগগুলো আমার এখানে লিখে রাখি, যেগুলো লিখে মানুষ সার্চ করে, তাহলে আমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করতে। আমরা কিন্তু চ্যানেলকে কখনো সার্চ করি না, আমরা কি সার্চ করি, আমরা চ্যানেল সার্চ করি না, কি সার্চ করি, ইউটিউবে কি সার্চ করি, কন্টেন্ট বা ভিডিও। কি সার্চ করি, ভিডিও। তার মানে চ্যানেল অপটিমাইজেশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও অপটিমাইজেশন বা এসইও। আমরা যেহেতু ভিডিও দেখার জন্য, আমরা কেউ চ্যানেল খুঁজি, আমরা কি খুঁজি, কন্টেন্ট বা ভিডিও খুঁজি। সো ভিডিওটা এসইওটা মাস্ট ইম্পর্টেন্ট, এবং ট্যাগটা ওখানেই প্রয়োজন। তারপরেও আমরা কেন এখানে দেবো, আমার চ্যানেলও খুঁজতে পারে। আমার ভিডিও খোঁজার সাথে সাথে আমি যদি চ্যানেলে ওই রকম দিয়ে রাখি, আমার চ্যানেলটা পুরোটাই চলে আসতে পারে। আমার চ্যানেল র্যাঙ্ক করুক আর ভিডিও র্যাঙ্ক করুক, করাইতে হবে একটা কিছু। আমার চ্যানেলটা ফেমাস করতে গেলে, আমার ভিডিও ফেমাস করতে গেলে, আমার চ্যানেল হোক আর ভিডিও হোক, যে কোনো একটাকে র্যাঙ্ক করাইতে হবে। তাহলে আমার ভিডিও খুঁজে পাবে অথবা আমার চ্যানেল খুঁজে পাবে। ভিডিও খুঁজে পেলে চ্যানেল পাবে, চ্যানেল খুঁজে পেলে ভিডিও অটোমেটিক পাবে। সো আমি দুইটা জায়গায় ভালো মতো অপটিমাইজ করবো। ক্লিয়ার? চলেন, তার মানে এখানে কি হবে, ডেসক্রিপশন 2-4-5 লাইন কথা হবে। কি কথা, ভাত খেয়েছেন কিনা, কেমন আছেন, ঘুমিয়েছেন কিনা আজকে, এগুলো। নাকি সৈকতের নামে 2-4-5 লাইন, ও কোথায় পড়েছে, কি পড়েছে, এগুলো। তাহলে কি হবে, এইখানে মূলত এই চ্যানেলটা কি রিলেটেড ভিডিও তৈরি হবে তার উপর ডিপেন্ড করে এখানে ডেসক্রিপশন করবে। লাইক ভবিষ্যতে আমি এটা নিয়ে ট্রাভেল তৈরি করব, ট্রাভেল ভিডিও,
এখানে লিখে দিতে পারেন হাই হ্যালো দিয়ে লিখে দিতে পারেন মাই নেম ইজ সৈকত, বা নিজের সম্পর্কে এক লাইন আগে লিখলেন, গ্রিটিং জানালেন যে ট্রাভেল উইথ সৈকত, আমি এখানে দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব। আপনারা চাইলে আমার চ্যানেলটা ফলো করতে পারেন, আমার ভিডিওর পাশে থেকে আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করতে পারেন। এই ধরনের 2-4-5 লাইন কথা লেখা থাকলাম। লাইক আপনি যে ট্রাভেল করবেন বা কুকিং চ্যানেল দিয়েছেন, আপনি ভবিষ্যতে কি দিবেন সেটা রিলেটেড 2-4-5 লাইন কথা লিখবেন, ক্লিয়ার ভাষায়। বাংলায় লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, ইংলিশে লেখাটা বেশি বেটার। চাইলে বাংলাদেশিদের উদ্দেশ্য করে টার্গেট করে করলে বাংলা ইংলিশ মিক্স করে রাখতে পারেন। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলেন, সো আমরা ইংলিশ বাংলায় যেটাতেই লিখি ক্লিয়ার ভাষায় লিখবো যে এই চ্যানেলটা আসলে কি পারপাসে ইউজ হচ্ছে সেটা। লাইক ট্রাভেল ব্লগ, ভবিষ্যতে আমি এই এক্সপ্লোর যে জায়গাগুলো, ফেমাস যে জায়গাগুলো, সেগুলোও আপনি দিতে পারেন। লাইক বান্দরবন, কক্সবাজার, মানুষ কিন্তু এইভাবে লিখেও সার্চ করে বান্দরবন ভিডিও, কক্সবাজার ভিডিও। এক কথাই শেষ, আমি ধরেন 7 দিন পরে কক্সবাজার যাবো বা 1 মাস পরে আমরা কক্সবাজার ট্যুরে যাব, আমরা কিন্তু 1 মাস আগে থেকেই দেখা শুরু করি যে কক্সবাজার দেখি যে কেমন এখন হয়েছে, ট্যুর দেখি, এগুলো দেখি না আমরা, কিন্তু দেখি। আমরা যদি যেও থাকে অলরেডি কক্সবাজার, তারপরেও যদি বান্দরবন বা কক্সবাজার ভিডিও আসে এখন কেমন হয়েছে দেখে নেই, তাই না? আমরা কিন্তু দেখি, এগুলো দেখি না যে আমার প্ল্যান আছে 1 মাস পরে যাবো, 15 দিন পরে যাবো, অথবা আমি গিয়েছি তারপরেও আমরা দেখি যে আমি তো 15 দিন আগে গিয়েছিলাম বা 1 বছর আগে গিয়েছিলাম, এখন কক্সবাজারের চেহারাটা কেমন আছে দেখে নেই, কি আবার অ্যাড হলো বা কোন কোন জায়গায় যাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এই ভিডিওগুলো খুবই ভালো দেখি। সো এই ধরনের কিছু জায়গার নাম দিয়েও আপনারা এখানে লিখে দেখতে পারেন যে ওয়েলকাম টু মাই চ্যানেল, মূলত ওয়েলকাম দিয়ে শুরু হয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। তারপরে নিজের সম্পর্কে 1 লাইন লেখা লাগে বা লেখে যে আমার নাম এইটা, আমার সাথে আপনি এই চ্যানেলে যা যা এক্সপ্লোর করবেন, লাইক কক্সবাজার ভিডিও, বান্দরবন ভিডিও, এই ধরনের কিছু কথা লিখে দেবেন। এখন এইটা যদি আমি না লিখতে পারি তখন কি করব? একদম লাস্টে গিয়ে আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞাবো যে চ্যাটজিপিটি আমাকে, আমি তো ভবিষ্যতে এই সম্পর্কে ট্রাভেল ভিডিও বানাবো, আমাকে এর উপরে ডিপেন্ড করে 2-4-5 লাইন আমাকে সুন্দর করে কি লিখে দেন, ডেসক্রিপশন লিখে দেন আমার চ্যানেলের জন্য, দিবে না? এখন আপনাকে 10 লাইন দিল, ওখান থেকে 5 লাইন আপনার মাথায় পড়ে বুঝে নিয়ে এসে লিখে দিতে পারবেন না? লিখে দিতে পারবেন, প্রফেশনালভাবে লিখে দিবেন, ঠিক আছে? চলেন আমি যদি চ্যাটজিপিটিকে বলি যে ভাই, চ্যাটজিপিটিকে যদি বলি ভাই বললে বুঝবে? আজকে বোন বলি, দেখি কি বলে। বোন বোঝে? ভাই বলি দেখি ও কি বলে। ওই যে লাইক ওই সিস্টারের অর্থ বলেছি তো ওইবার, আর ওই ভাইয়ের অর্থ ওইভাবে বলে দিচ্ছে, মানে ও ছেলেও না মেয়েও না। চলেন এবার বলি যে আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন। আচ্ছা, আমরা যে এই যে চ্যাটজিপিটিতে লিখছি, এটা কি আমরা নিজে লিখতে পারতাম না? এই 2 লাইনের ডেসক্রিপশন পারতাম, কিন্তু তারপরে আমি কেন চ্যাটজিপিটিতে গেলাম? আর একটু ও আমাকে এক্সট্রা দিবে, আমি আমার মাথায়ও আছে, প্লাস আমার চ্যানেল চ্যাটজিপিটিও দিবে, দুইটা মিলে কিন্তু একটা সুন্দর তৈরি করতে পারবো। আমরা কি শুধুই চ্যাটজিপিটি দিয়ে করব? কোনো কথা নেই, বার্তা নেই, শুধু চ্যাটজিপিটিতে যাবো? আমার মাথায় 2 লাইন থাকতে হবে, তারপরে চ্যাটজিপিটিতে গেলে আরও 2 লাইন পাবো, তখন 5 লাইন আমার অ্যাড হয়ে যাবে, তাই না? চলে, সো আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লাগবে, চ্যানেলটা। আর এই যে এখানে যে লিখছি, ওটা যে প্রম দিচ্ছি, এটাই তো আমার 2-3 লাইন দেওয়া লাগছে। এই সময় কিন্তু আমি আরও 2 লাইন লিখতে পারতাম ওখানে। সো ওরে কিন্তু এই যে আমি একটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এইটাও বুঝিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভালো মতো দিতে পারবে না। আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন লাগবে, চ্যানেলটা হলো ট্রাভেল ব্লগ রিলেটেড বাংলাদেশি চ্যানেল, সুন্দর অ্যান্ড ইউনিক করে চ্যানেল। আরে লাগবে না, ডেসক্রিপশন লিখে দেন, এত সময় আছে বানান ঠিক করার, লিখে দেন কিছু কিওয়ার্ড অ্যান্ড রিলেটেড ট্যাগ সহ। দেখেন আমি কি বলেছি, ও সুন্দর করে দেখেন ওয়েলকাম জানিয়ে দিয়েছে, প্রথমে কি জানিয়ে দিয়েছে, ওয়েলকাম টু মাই চ্যানেল, বা চ্যানেলের নাম দিতে, ওয়েলকাম টু, কি নাম ছিল, ট্রাভেল উইথ মৃধা, ওয়েলকাম টু ট্রাভেল উইথ মৃধা, ইউর আনলিমিটেড বাংলাদেশি ট্রাভেল ব্লগ ডেস্টিনেশন, আই এক্সপ্লোর দ্য হিডেন বিউটি, কালচার, ফুড, নেচার। মানে এখানে কি বলেছে যে আমি এখানে এক্সপ্লোর করেছি, বা এই চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো এক্সপ্লোর করেছি, লাইক কালচারাল ফুড, আমরা যেখানে যাব এক এক জায়গার কালচারাল ফুড। বান্দরবনে গেলেই তো ফুড চেঞ্জ হয়ে যাবে না, খেতেই পারবেন না, যারা গিয়েছেন তারা জানেন, গেছেন না? সো তাদের যে
যারা পাহাড়িদের ওখানে খেয়েছেন তারা ভালো কি দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, আমার পছন্দ হয়ে গেছে। কি করবে এখন, এইটা আমি ডিরেক্ট কপি করে, লাইক এত দূর পর্যন্ত পছন্দ হয়েছে, এই যে এত দূর পর্যন্ত পছন্দ হয়েছে, আমি এত দূর পর্যন্ত নিয়ে বসিয়ে দিব সুন্দর করে, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। চ্যাটজিপিটি সাইনগুলো কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। দেখা যাচ্ছে আমার কত ক্যারেক্টার হয়ে গেছে, 768 ক্যারেক্টার হয়ে গেছে। কত ক্যারেক্টার হয়ে গেছে, 768। এখন কিছু এত বড় না লিখে আপনার 500-র মধ্যে শেষ করার ট্রাই করবেন। কতর মধ্যে, 500-র মধ্যে। আর একটু শর্টে লিখবেন। আর 500 ক্যারেক্টার কি দেওয়ার ট্রাই করবেন, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ লাইক ট্রাভেল, ট্রাভেল ব্লগ, ট্রাভেল। আচ্ছা এটা কি ব্লগ না ভ্লগ, কোনটা কোনটা, ব্লগ না ব্লগ? ব্লগের পক্ষে কতজন, কেউ নাই। ব্লগ বি দিয়ে কতজন, বি দিয়ে কতজন, 2 4 জন। ভি দিয়ে কতজন, ভি দিয়ে সবাই। আপনি কি সবার রেজাল্ট জানেন? বি দিয়ে কয়জন, বি দিয়ে ব্লগ না ব্লগ, উপরেরটা দিয়ে কতজন? এইটা কি ব্লগ হয় না ব্লগ হয়? ওভারঅল ইউটিউবে ব্লগ হয় না ইউটিউবে ব্লগ হয়, সেটা বলেছি। ভি দিয়ে হয়, ভি দিয়ে, ভি দিয়ে। আপনারা সবাই ফেল করতে করতে পাস করেছেন। এটা মূলত ভি দিয়ে হবে। কি দিয়ে হবে, ভি দিয়ে। কিন্তু বেশিরভাগ মানুষ জানে কি দিয়ে, সাধারণ মানুষ জানে কি দিয়ে, ব্লগ দিয়ে, ভি দিয়ে জানে। ঠিক আছে, তার মানে আমার হ্যাশট্যাগে বিও দিতে হবে, ভিও দিতে হবে। বেশিরভাগ সাধারণ মানুষ জানে ব্লগ, কিন্তু এটা ইউটিউবে আসলে ব্লগ হয়। ভিডিওগুলো হয় কি ব্লগ, আর রাইটিং গুলো হয় ব্লগ, রাইটিং গুলো হয় কি ব্লগ। মনে থাকবে? সো এটা মূলত ভি দিয়ে হবে। সো দুইটাই রাইট, দুইটাই রাইট। এক্সাক্ট রাইট হচ্ছে ভি দিয়ে, কিন্তু ব্লগও হয়। কি হয়, ব্লগও হয়, ডাজ নট ম্যাটার। এখন বেশিরভাগ মানুষ সার্চ করে বি দিয়ে, বেশিরভাগ মানুষ কি দিয়ে সার্চ করে, বি দিয়ে। তার মানে আমার হ্যাশট্যাগে কি রাখতে হবে, বি ভি দুটোই রাখতে হবে। তার মানে এইখানে ধরেন আমি এই যে এই 5 লাইন কেটে দিলাম, আমি ধরেন কিছু হ্যাশট্যাগ দিব। ধরেন আমার কথাবার্তা 500 ক্যারেক্টারে শেষ হয়ে গেছে, আমি কিছু হ্যাশট্যাগ দিব। চ্যাটজিপিটি থেকে নিতে পারবেন, আমি চ্যাটজিপিটি থেকে নিচ্ছি না। আমার মেন হ্যাশট্যাগটা তো আমার নিজের মাথায় আছে। মেন হ্যাশট্যাগ বলতে এটা কি রিলেটেড চ্যানেল, ট্রাভেল। তাহলে প্রথম হ্যাশট্যাগ কি হবে, ট্রাভেল, ট্রাভেল। তারপরে ইন্টার, তারপরে ট্রাভেল উইথ মৃধা। চ্যানেল নাম দেন উইথ মৃধা। এই তো আপনারা পারেন তো, আবার চ্যাটজিপিটি যান কেন। তাহলে ট্রাভেল টিপস, ট্রাভেল টিপস। এখন হ্যাশট্যাগে এইরকম হ্যাশট্যাগে কোনো স্পেস থাকে না। কি থাকে না? আপনার অভিজ্ঞতা আছে চ্যানেল নিয়ে কাজ করার, হ্যাঁ চ্যানেল আছে আপনার, চলে। ট্রাভেল ট্রিপস, তারপরে কি পার্সোনাল ব্লগ। এক্স্যাক্টলি দিতেই পারেন। কি দিতে পারেন, পার্সোনাল, পার্সোনাল ব্লগ। হ্যাঁ, রোড টিপস, খুব সুন্দর একটা কথা। অনেকে রোড টিপস লিখেও সার্চ করতে পারে। কি টিপস, রোড টিপস। এইভাবে আমাদের মাথায় 20-25টা কিন্তু আমরা চাইলেই ভালো ভালো বানাইতে পারবো, বানাইতে পারবো না, রোড ট্রিপস। এখন দুইটা ভালো সারা পড়েছে, খুব ভালো ভালো দুইটা সারা পড়েছে, যেটা হচ্ছে মেন দুইটা, ট্রাভেল ব্লগ আর ট্রাভেল ব্লগ। কি সারা পড়েছে, ট্রাভেল ব্লগ। যে কোনো ভিডিও হলে আপনি এই দুইটা লিখবেন, লাইক কুকিং ব্লগ, কুকিং ব্লগ, জার্নি ব্লগ, জার্নি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, দুইটাই লিখবেন। ঠিক আছে, ট্রাভেল ব্লগ এবং ট্রাভেল ব্লগ। হ্যাঁ, না কিছু হবে না এখানে। এটা এইটা হ্যাশট্যাগের জায়গা না, এখানে জোর করে হ্যাশট্যাগ দিচ্ছে, এটা গ্রিন হবে না। হ্যাশট্যাগের আলাদা জায়গা আছে। কোনটা, না না এখানে শো করবে না। ঠিক আছে, সার্চ ইঞ্জিনেও শো করবে না। এইটা আপনার হাইড হ্যাশট্যাগ, লাইক ডেসক্রিপশনে জোর করে বসানো হ্যাশট্যাগ, যেটা কেউ যদি সার্চ করে আমার চ্যানেলটা আসতে পারে। আমার হ্যাশট্যাগ বা ভিডিও এসির হ্যাশট্যাগ কিন্তু আলাদা আছেই, তারপর আমরা ডেসক্রিপশনে জোর করে বসাই, আবার হ্যাশট্যাগের জায়গায় আলাদা আছে, সেখানেও বসাই। হ্যাশট্যাগ কিওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। ঠিক আছে, আমি এখানে কি, এটা হ্যাশট্যাগের জায়গা না, এটা কিসের জায়গা, ডেসক্রিপশনের জায়গা, যেখানে আমি জোর করে বসাইছি। কি করে বসাইছি, জোর করে বসাইছি। কিছু কিছু জায়গায় আমরা জোর করে বসাবো, যাতে করে আমার ডেসক্রিপশন আরো পাওয়ারফুল হয়। চলেন, এইভাবে আমরা কত দিব, 20টা-25টা হ্যাশট্যাগ দিব, বা 10টা-15টা রিলেটেড ভালো ভালো হ্যাশট্যাগ বসিয়ে দেবো। ক্লিয়ার? সো কিছু কথা লেখা থাকবে, দেন কিছু হ্যাশট্যাগ থাকবে, বুঝতে পেরেছি? এরপরে যাব চ্যানেলের ইউআরএল, যেটা ডিফল্ট ইউআরএল, যেটা দিয়ে দিয়েছে, যেটা পরিবর্তন করা যাবে না, এডিট করা যাবে না, এটা হচ্ছে ডিফল্ট।
আর এটা হচ্ছে কাস্টম। এটা কি কাস্টম। এটাও ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারেন বা মানুষের কাছে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। আবার এটাও এখন যারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন শুধু ভিডিও ছাড়লেই হবে না, এসইও করে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। ফেসবুক কমিউনিটি আছে, আপনারা যদি প্রথম অবস্থায় ইউটিউবার বা ফেসবুকার হতে চান, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে বিভিন্ন গ্রুপে আপনার শেয়ার করতে হবে, ফেক অ্যাকাউন্ট থাকতে হবে 2-4-5টা, ঠিক আছে। সো প্রথম অবস্থায় যদি আপনার 2-4টা ফেক অ্যাকাউন্ট না থাকে, শেয়ার না করেন বিভিন্ন গ্রুপে, তাহলে আপনার চ্যানেলটা আপনার কাছেই থেকে যাবে। যতই আপনি হ্যাশট্যাগ দেন পাওয়ারফুল হবে না, ব্যাকলিং করতে হবে। কি করতে হবে? এগুলো হচ্ছে যে বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, এগুলো এক ধরনের ব্যাকলিং, এগুলো এক ধরনের কি ব্যাকলিং। ওখান থেকে যে গ্রুপে মানুষজন আছে ক্লিক করবে না, ক্লিক করে আপনার চ্যানেলে আসবে, ভিডিও দেখবে, তখন কিন্তু আপনার ভিউজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো একটু নেগেটিভ হয় এগুলো, কিন্তু পজিটিভলি কাজ করে। আপনি আপনার মেন প্রোফাইল থেকে, লাইক ফেসবুকে আপনার একটা পেজ আছে, মেন প্রোফাইল থেকে আপনি 2-4-5টা গ্রুপ ছাড়া শেয়ার করতে পারবেন না, আর এটা ব্যাড। এটা কি ব্যাড। আপনার যদি ফেক অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আরেকটা পেজ শেয়ার করেন, তখন এটা ফেসবুকের নজরে ভালো, কারণ অন্য কেউ শেয়ার করেছে আপনার ভিডিও পছন্দ করে। আপনি যখন নিজের ভিডিও নিজে শেয়ার করবেন, তখন এটাকে ফেসবুক ব্যাড বলছে বা ইউটিউব ব্যাড বলছে। ক্লিয়ার? ইউটিউব না, ফেসবুক ব্যাড বলছে। ঠিক সিমিলারভাবে আপনি ফেসবুকের বিভিন্ন কমিউনিটি আছে ইউটিউবের, দেখেছেন সার্চ করে? ইউটিউব কমিউনিটি লিখে সার্চ করেন, ভিডিও কমিউনিটি লিখে সার্চ করেন, ওমেন কমিউনিটি আছে, মেল কমিউনিটি আছে, ইউএস কমিউনিটি আছে, বিভিন্ন কমিউনিটি আছে। আপনি 2-4টা ফেক নাম দরকার হলে মেয়েদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নেগেটিভ ওয়ে কিন্তু পজিটিভলি কাজ করে। ছেলেদের অনেকেই গ্রুপেই অ্যাড করতে চায় না, কি করবেন? মেয়ের নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করে দরকার হলে গ্রুপে শেয়ার করে দেন ভিডিও। বোঝা যাচ্ছে? এগুলো আসলে করতে হয়, কিছু করার নেই, পৃথিবীটাই এখন এমন হয়ে গেছে। চলেন, আমাদের কেউ বোঝে না। এরপরে চ্যানেল, হ্যাঁ যেটা বলতে চাইলাম যে এগুলো একটু নেগেটিভ মার্কেটিং, কিন্তু পজিটিভলি কি করে কাজ করে, এক্স্যাক্টলি কাজ করে। দেখবেন আপনি যখন আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন 50 জন ভিউ পাবেন, সেম ভিডিও একটা ওমেনের বা মেয়ের প্রোফাইল দিয়ে শেয়ার করবেন 500 ভিউজ চলে আসবে। সো এইটা যদি আমার দিন শেষে 500 ভিউজ আসে, আমার কাছে আর্ন হয়, এটা তো ক্ষতির কি? আপনি 2টা চ্যানেল বা ফেসবুক ক্রিয়েট করতেই পারেন মেয়েদের নামে, ঠিক আছে। আবার এমন কারণ আমি করেন না আশেপাশে যা পারমিশন দেবে না। চলেন, এআই থেকে কিন্তু এখন ইমেজ নিয়ে করা যায়। বিশেষ করে এই ভিডিওগুলো বা এইগুলো টার্গেট করতে হয় যে এই এরিয়া বা গ্রামের দিকে একটু বেশি টার্গেট করতে হয়। লাইক গ্রামের মানুষরা কিন্তু একটু বেশি সময় পায় আমাদের থেকে, লাইক তারা সারাদিন কাজ করে, সারাদিন পরিশ্রম করে, সন্ধ্যার দিকে তারা চায়ের দোকান হোক বা বাসায় বসুক, সারাদিন এই রিলস ভিডিওগুলো দেখে বেশি বেশি। দেখবেন তারা কিন্তু বেশি দেখে আমাদের তুলনায়, ঠিক আছে। সো তাদেরকে টার্গেট করেও আমরা কিছু কাজ করতে পারি। এগুলো কন্টেন্ট ক্রিয়েটের ক্লাস আছে, তখন বুঝাবো যে কোন ভিডিও দিয়ে কাদেরকে বেশি টার্গেট করা যায়, কোন ভিডিও কোন এরিয়াতে বেশি চলে, বা কোন ধরনের ভিডিও আপনি দিয়ে দ্রুত র্যাঙ্ক করতে পারেন। আমার একটা স্টুডেন্ট আছে, আমি দেখেন। সো আমরা অলরেডি কি এখানে করেছি, এটা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা কি ইউআরএল? কাস্টম ইউআরএল। এরপরে এই যে ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ, মূলত ডেসক্রিপশনগুলো আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে পারবো, ঠিক আছে। ডেসক্রিপশনগুলো কী করতে পারবো? কয়েকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমরা কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি এখন? ইংলিশ। আমরা চাইলে অ্যাডেড ল্যাঙ্গুয়েজে গিয়ে আবার বাংলাতেও অ্যাড করতে পারবো। এইদিকে অলরেডি কিসে আছে? ইংলিশে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে আবার বাংলাতে অ্যাড করতে পারবো, লাইক বাংলায় অ্যাড করবো বা অ্যারাবিকে অ্যাড করবো অথবা ক্যাতালানি অ্যাড করবো, যেটা খুশি সেটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? আমি বাংলায় অ্যাড করতে যাচ্ছি, বাংলা দিলাম, চ্যানেলের নামটা আমি বাংলায় লিখে দিতে পারবো বা ইংলিশে লিখে দিলেও কোনো প্রবলেম নেই। এই যে ডেসক্রিপশনটাগুলো, এগুলো আমার ডিরেক্ট কপি করে চ্যাটজিপিটি থেকে বাংলায় নিয়ে নিতে হবে। কিসে নিতে হবে? বাংলায় নিতে হবে। হ্যাশট্যাগুলো আবার ইংলিশে দিতে হবে, দিয়ে সেভ করে দিলে বা ডান করে দিলেই কী হয়ে যাচ্ছে? ওকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা কয়েকটা ল্যাঙ্গুয়েজে সেভ করতে পারেন। যে ট্রাফিক যে ল্যাঙ্গুয়েজে দেখতে যাচ্ছে আপনার ডেসক্রিপশন, সে সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে তার সামনে সেই ল্যাঙ্গুয়েজেরটা ভেসে উঠবে। আমার ডিফল্ট কোনটা? ইংলিশ। ডিফল্ট কোনটা? ইংলিশ। বাট এক্সট্রা ল্যাঙ্গুয়েজগুলো আমি চাইলে অ্যাড করেই রাখতে পারবো। এরপরে আছে দেখেন চ্যানেল ইউআরএল, যেটা ডিফল্ট ইউআরএল। এরপর আছে লিঙ্ক। এরপরে কি আছে? লিঙ্ক বলতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন বা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারেন, ওই যে ব্যাকলিঙ্কের মতো। কিসের মতো? ব্যাকলিঙ্ক। আমি চাইলে আমার ফেসবুক পেজের সাথে এই ইউটিউব চ্যানেলকে কী করে দিতে পারবো? লিঙ্ক করে দিতে পারবো। এক ক্লিকে আমি ফেসবুকে সেম ভিডিও ইউটিউবে ছাড়তে পারবো, ইউটিউবের সেম ভিডিও ফেসবুকেও আমি শেয়ার করে দিতে পারবো। ক্লিয়ার? তার মানে আমার যদি আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, তাহলে মাস্ট বি আমি ফেসবুকেও কন্টেন্ট ক্রিয়েটর হব, শুধুমাত্র ইউটিউবে না, শুধুমাত্র ফেসবুকে না। আমি দুই প্ল্যাটফর্মে কী করবো? দুই প্ল্যাটফর্মে কন্টেন্টটা আমি পাবলিশ করবো, দুই প্ল্যাটফর্ম থেকে আমি রেভিনিউ ইনকাম করার ট্রাই করবো। ক্লিয়ার? আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, তাহলে একটা মাধ্যম কেন, 2-3টা মাধ্যমে সেম ভিডিও দিয়ে আমি কি করতে পারবো? আর্ন করতে পারবো। আর যদি কন্টেন্ট ক্রিয়েটর না হন, কোনো মাধ্যমই না, তাই না? হইলে 2-3টা মাধ্যমে আপনার ট্রাই করতে হবে, কারণ সিমিলার ভিডিও আপনি সবগুলো প্ল্যাটফর্মে ছাড়তে পারবেন। কপিরাইট আসবে? আসবে না? ফেসবুকের একটা ভিডিও
আপনি ফেসবুকেও ছাড়লেন, ইউটিউবে ছাড়লেন, কপি হলো না দুইটাতে? প্ল্যাটফর্ম আলাদা হলেও তো সেম ভিডিও, কপিরাইট হবে না? কপি হবে কিন্তু কপিরাইট ক্লেম হবে না। কি হবে না? ক্লেম যে করবে সে কে? আপনি। আপনি কি আপনার ভিডিওকে কপিরাইট দিবেন? দেবেন না। তার মানে আপনার সেম ভিডিও আপনি 50টা প্ল্যাটফর্মে ছাড়লেও কোনো প্রবলেম নেই, কি নাই? কোনো প্রবলেম নেই। কপিরাইট যে দিবে সেই হচ্ছেন আপনি। আপনার যদি মনে হয় আমি আমার ফেসবুককে কপিরাইট দেবো, দিতে পারেন। আপনার যদি মনে হয় ইউটিউবে কপিরাইট দেবো, দিতে পারেন। ঠিক আছে, চলেন এখন কিভাবে লিঙ্কগুলো অ্যাড করে, অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করে দিলে এখানে আছে টাইটেল। এখন এটা ফেসবুক অ্যাড করবেন, এখানে লিখে দেন ফেসবুক। এখানে কি দিতে হবে? ইউআরএল বা অ্যাড্রেস দিতে হবে। কোন পেজের? যেই পেজকে অ্যাড করতে যাচ্ছেন সেই পেজের। অ্যাড করার পরে আবার অ্যাড লিঙ্ক অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটা অ্যাড না করা পর্যন্ত আরেকটা অ্যাড লিঙ্ক অপশন কি হবে না? ওপেন হবে না। সো এইভাবে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যে যে সোশ্যাল মিডিয়াকে লিঙ্ক করতে যাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের সাথে চাইলেই, বা টিকটক এখানে পারবেন। ক্লিয়ার? আমরা চাইলে এই ভিডিও টিকটকে, এই ভিডিও ইউটিউবে, এই ভিডিও ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কি করতে পারবো? শেয়ার করতে পারবো, আর্ন করতে পারবো। ক্লিয়ার? এখন সবথেকে রিনাউন্ড যেগুলো টাকা দিচ্ছে তার মধ্যে হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক। এই চারটাই টাকা দিচ্ছে। টিকটক এখন টাকা দেয়, জানেন? টিকটক টাকা দেয়, জানেন না? টিকটকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পে করে যদি আপনি টিকটকের পার্টনারশিপে যেতে পারেন আর কি। হ্যাঁ, কিন্তু এটা ভিউজটা অনেক বেশি লাগে। টিকটকের ভিউজটা কি লাগে? অনেক বেশি লাগে। চলেন, এরপর আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে ইমেল অ্যাড্রেস যাবে। কোন ইমেল অ্যাড্রেস? ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, অথবা আপনার চ্যানেল হলে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস দিয়ে সব কাজ সম্পাদন হবে। সম্পাদন বলতে লাইক এই চ্যানেলটা ভবিষ্যতে মনিটাইজেশন পাইলে এই মনিটাইজেশন মালিক হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস যার থাকবে সেই হচ্ছে এই চ্যানেলের মালিক। অর্থাৎ টাকা পয়সা যত ইস্যু আছে সব এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হবে। ক্লিয়ার? তার মানে এখানে ইমেল অ্যাড্রেস কি ভুলভাল দেওয়া যাবে? আমার যে ইমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছি চাইলে সেই ইমেলও দিতে পারেন, চাইলে অন্য কোনো ইমেলও এখানে অ্যাড করতে পারেন। জি বলুন। সাইফুর, হ্যাঁ দেন সাইফুর মৃধা, SAIFURMRIDH, তারপরে 313@gmail.com। তার মানে এই চ্যানেলে এখন অনারকে, অনার হচ্ছে সাইফুর মৃধা 313@gmail.com, তাই না? সো এইটা হচ্ছে এখন চ্যানেলে সব কাছে। লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট ইউর বিজনেস। ইভেন আপনার বিজনেস বা ইনকোয়ারির জন্য এই ইমেলে, বা ইউটিউব আপনাকে ইমেল করবে এই ইমেলে। ঠিক আছে, যত কাজ কারবার যত কিছু আছে চ্যানেলের ভিজিবল, অ্যাবাউট সেকশন যত কিছু আছে, যত কিছু ভিউয়ার্সের জন্য আছে বা ইউটিউবের জন্য আছে, সব এই জিমেল দিয়ে সম্পাদন হয়ে থাকবে। এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক। হ্যাঁ, আপনি চাইলে তো এক ক্লিক আবার চেঞ্জ করে নিয়ে সেভ করে পাবলিশ করে দেন। এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক। এভরিথিং এডিটেবল না, সবই এডিট করা যাচ্ছে না। সো এরপরে কি আছে? ভিডিও ওয়াটারমার্ক। এখন ভিডিও ওয়াটারমার্ক কি? এইটার আমরা এখান থেকে দেই না, এইটার এখান থেকে দেওয়া হয় না। এটা আমরা মূলত ক্যাপকাট বা ভিডিও এডিটিং টুলসের মাধ্যমে ভিডিওতে অ্যাড করে দিই। তারপরেও যারা অ্যাড করতে পারবে না তারা ডিফল্ট একটা ওয়াটারমার্ক পেয়ে যাবেন। এখন ওয়াটারমার্ক কি একটু দেখে আসি। এই যে দেখেন এখানে এই ভিডিওটা আমরা দেখছিলাম না একটু আগে, ওয়াটারমার্ক। এই যে এইটা, 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 এই পাশে আর আছে, এই যেগুলো কি বলা হচ্ছে ওয়াটারমার্ক। সেটা লোগো হতে পারে, সিগনেচার হতে পারে, কোনো নাম হতে পারে, কোনো ছবি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা কেন দেয়? মূলত যাতে করে বোঝা যায় যে এই ছবিটা বা এই ভিডিওটা তার। এখন এইটা দিলেই কি কপি করতে পারবে না? এই ভিডিওটা কপি করে আমি এইটা ডিলিট করতে পারবো না, এগুলো মিশিয়ে দিতে পারবো না? এভরিথিং করা যায়। তারপরেও কি জাস্ট আমার ভিডিও এটা একটা প্যাটার্ন করে নিয়েছি, এইটাই, আর কিছুই না। ঠিক আছে, ভিডিওর মধ্যে আমার একটা কি থাকবে? লোগো থাকবে, বা কপিরাইট, বা আমার একটা সিগনেচার থাকবে, বা আমার একটা ওয়াটারমার্ক থাকবে। ক্লিয়ার? চাইলেই কিন্তু এই ওয়াটারমার্কগুলো আমরা ডিলিট করতে পারি, ক্যাপকাট দিয়েই সম্ভব। ক্যাপকাট দিয়ে কী করা যায়? এই ওয়াটারমার্কগুলো গায়েব করে এই ওয়াটারমার্কের উপর আপনার ওয়াটারমার্ক বসানো যায়। ক্লিয়ার? চলে। সো ওয়াটারমার্ক জিনিসটা কি বুঝতে পেরেছি? এখন ওয়াটারমার্কটা কয়ভাবে বসানো যায়? লাইক ওয়াটারমার্ক তো আমরা বসাবো, এখানে ওয়াটারমার্কটা বসানো জরুরি। অন্তত একটা ওয়াটারমার্ক আপনার চ্যানেলের ব্র্যান্ডিংও হয়, যেহেতু আপনার ভিডিও, আপনার লোগো থাকবে, আপনার নাম থাকবে, বা সিগনেচার থাকবে, এখানে ব্র্যান্ডিংও হচ্ছে। সো ওয়াটারমার্কটা দেখেন এখানে তিনভাবে আপলোড দেওয়া যায়, লাইক তিনটা স্টাইল আপলোড দেওয়া যায়। আপলোড অপশনে গিয়ে আমি একটা ওয়াটারমার্ক আপলোড দিচ্ছি, লাইক এইটা ধরেন ওয়াটারমার্ক আমার। এখন কতটুকু অংশ ওয়াটারমার্কে নেবো? আমি ধরেন পুরোটাই থাকবে ছোটো করে। এই দেখেন কর্নারের দিকে বসে গেছে, দেখা যাচ্ছে। এখন এই ওয়াটারমার্কটা দেখেন তিনটা স্টাইলে বসানো যায় এখান থেকে ডিফল্টভাবে। আর আপনি ভিডিওতে এডিটের সময় যেভাবে খুশি সেভাবে বসাইতে পারেন। এখানে বসান, ওই কর্নারে বসান, এখানে বসান, এখানে বসান, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, ভিডিওতে কিন্তু এইখানে ডিফল্ট এক কর্নারে বসবে। কোন কর্নারে? ডান দিকের
কর্নারের দিকে বলবে, এটা ডান দিক না আপনাদের, ডান দিকের কর্নারে বসে যাবে। এখন এই ভিডিও ওয়াটারমার্কটা দেখেন, ইন্ট অফ দ্য ভিডিও, ভিডিও শেষ হবে তখন ফুটে উঠবে, একটা গেল। ইন্ট অফ দ্য ভিডিও সিলেক্ট করে রাখলে ভিডিও শেষ 2 সেকেন্ডের জন্য ফুটে উঠবে ভিডিও শেষে, ক্লিয়ার। এরপরে আছে কাস্টম স্টার্ট টাইম, লাইক একটা ভিডিও 5 মিনিটের, একটা ভিডিও কয় মিনিটের, 5 মিনিট, আপনি চাচ্ছেন প্রথম 2 মিনিট, এটা স্টার্ট টাইম শুধু, ইন টাইম না, আপনি প্রথম 2 মিনিট চালাবেন, প্রথম কয় মিনিট, 2 মিনিট, 5 মিনিটের ভিডিও প্রথম 2 মিনিট ওয়াটারমার্ক থাকবে, পরের 3 মিনিট আর থাকবে না, মিশে যাবে, ক্লিয়ার। অথবা 5 মিনিট দিতে চাইলে বা ইন্টার ভিডিও দিলে কি হবে, সব সময় মানে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টার ভিডিওতেই ওই ওয়াটারমার্কটা বসবে। এখন বলেন এই ওয়াটারমার্কটা কি 2 মিনিট 3 মিনিটের জন্য দেয় নাকি ইন্টার ভিডিওতেই বেশি দেয়, ইন্টার ভিডিওতেই বেশি দেয়, দিলে ইন্টার ভিডিওতে দেওয়াটাই বেটার, ঠিক আছে। ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণ মধ্যে ওয়াটারমার্কগুলো কি করবে, শো করবে এই কর্নারের দিকে। সো যতগুলো কাজ দেখালাম পারবো, বুঝতে পেরেছি। প্রথমে কভার বা ব্যানার বসাবো সুন্দর করে, এরপর প্রোফাইল পিকচার বসাবো, তারপরে নেম বসাবো সুন্দর করে, চ্যানেলের নামটা নিয়ে নিব, নাম অনুযায়ী হ্যান্ডেল তৈরি করব, অ্যাভেলেবেল না থাকলে আগে পিছিয়ে সংখ্যা বা নাম্বার দিয়ে অ্যাভেলেবেল করে নেব। এরপর ডেসক্রিপশন সুন্দর করে 2-4 লিখবো চ্যানেল সম্পর্কে, দেন কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিব, ক্লিয়ার। এরপরে যাব চ্যানেলের ইউআরএল, এটা হচ্ছে ডিফল্ট ইউআরএল। এরপর লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক করে দিতে পারবো এখানে, লাইক ফেসবুক, লাইক লিঙ্কডইন, লাইক ইনস্টাগ্রাম, লাইক টিকটক, এই ধরনের সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে লিঙ্ক করে দিতে পারবো। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল বসিয়ে দিব সুন্দর করে আমাদের, আর ক্লায়েন্টের হলে সব ইনফরমেশন কিন্তু ক্লায়েন্টের যাবে, ক্লিয়ার, আপনি যার কাজ করবেন তার। আর ওয়াটারমার্ক, হ্যাঁ লিঙ্ক, আমাকে একটা ফেসবুক পেজ দেন, আমি লিঙ্ক করে দেখাচ্ছি। জাস্ট কিছুই না লিঙ্ক করা, জাস্ট অ্যাড লিঙ্কে ক্লিক করেন, এখানে ফেসবুক, এরপর ফেসবুকের ইউআরএল দিয়ে সেভ করে দেন। ইউআরএল তো নিয়ে আসতে হবে, ইউআরএল কই থেকে নেবেন, ফেসবুক থেকে নিতে হবে, ঠিক আছে। কই থেকে নিতে হবে, ফেসবুক থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সব কিছু বসানোর পরে দেখেন, সব কিছু বসানোর পরে পাবলিশ করতে হবে। কি করতে হবে, এই সব কাজ করার পরে পাবলিশ না করলে একটাও আপডেট হবে না। আমি পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিলে এটা আপডেটেড হয়ে যাবে। কি হয়ে যাবে, 2-1 মিনিটের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। একটু পাবলিশ হয়ে যান, দেখেন এখনো, হ্যাঁ বুঝি নাই। হ্যাশট্যাগ বলতে আমরা ডেসক্রিপশনে রিলেটেড হ্যাশট্যাগ দিয়েছি, ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। সো দেখেন পাবলিশ হয়ে গেছে, কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন পাবলিশ হয়ে যাওয়ার পরে আমার কি কাজ শেষ, কাজ শেষ না, আরও কাজ আছে। লাইক হোম ট্যাব আছে এখানে, কি ট্যাব আছে, হোম ট্যাব। এখানে কোনো কিছুই করার দরকার নেই, এগুলো ভিডিওর ব্যাপার। কিসের ব্যাপার, ভিডিওর ব্যাপার। এরপরে যাব প্রোফাইল শেষ হয়ে যাওয়ার পরে আমরা যাব সেটিংসে। কোথায় যাব, সেটিংস অপশনটাতে ক্লিক করে দেবো। সেটিং অপশনে আবার 4-5টা অপশন আছে বা 5-6টা অপশন আছে, এগুলো আবার দেখবো ঠিকঠাক আছে কিনা, ওকে। সো সেটিংসের প্রথম অপশন কি আছে, জেনারেল। এখন আমরা বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করছি, তাহলে এখানে কারেন্সি কি হবে, টাকা। কি হবে কারেন্সি, টাকা, বাংলাদেশের টাকা। কি হবে, বাংলাদেশের কারেন্সি ইউএসডি, বিডিটি। এখন বাংলাদেশের কারেন্সি কি, বিডিটি। এখন এখানে কি বসবে, কারেন্সিতে কি বসবে, ইউএসএ হবে। কেন ইউএসএ হবে বলেন, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আপনি বলেন। কনসেপ্ট ঠিক আছে, আপনারও ঠিক আছে, ওনারও ঠিক আছে। লাইক এটা ইউটিউবটা কিসের কোম্পানি, ইউএসএ একটা কোম্পানি, তাই না, বা ইউএসএ থেকে বা ইন্টারন্যাশনালি মূলত আমেরিকা হোক আর যেই দেশের হোক, ইসরায়েল হোক আর আমেরিকা হোক আর সুইজারল্যান্ড হোক আর সুইডেন হোক, ডলারে মূলত পে করা হয়ে থাকে। কিসে, ডলারে। আমরাও ইউটিউবকে ডলারে পে করি অ্যাডভান্সের সময়, আবার ইউটিউবও আমাদেরকে কিসে পে করে, ডলারেই পে করে থাকে, ইন্টারন্যাশনাল কারেন্সিতেই পে হয়ে থাকে। আমাকে সে টাকাও দিবে না, আমিও তাকে টাকা দিতে পারবো না। সে কি দিবে, ডলার দিবে, আমিও তাকে ডলার দিতে পারবো। সো আমরা পরবর্তীতে কি করতে পারবো, পরবর্তীতে আমরা ট্রান্সফার করে নিতে পারবো টাকাতে, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে টাকাকে ডলার, ডলারকে টাকাতে কনভার্ট করা যায়, সেটা আলাদা কথা। কিন্তু সব সময় এক্সচেঞ্জ হবে বা ইন্টারন্যাশনাল কারেন্সি যেটা থাকবে সেটা হচ্ছে ইউএসডি এবং ইউএস ডলার, ঠিক আছে। এইটা সবসময় এটাই রাখবেন। এরপর চ্যানেল, এরপর কি আছে, চ্যানেল। চ্যানেলে যাওয়ার পর এখানে 3টা অপশন আছে, খুবই ইম্পর্টেন্ট অপশন। প্রথমে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, কি হবে, বাংলাদেশ, মানে যেই দেশের চ্যানেল সেই দেশের রেসিডেন্সটা দিয়ে দিতে হবে, বাংলাদেশ। এরপরে কি আছে, কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 500 ক্যারেক্টারে কিওয়ার্ড দেওয়া যায়। কত কিওয়ার্ড, 500 ক্যারেক্টার। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, নট ভিডিও কিওয়ার্ড। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, কিন্তু ভিডিওতে এই কিওয়ার্ডগুলো আমার সাজেশন দিবে। এখন কিওয়ার্ড কি হতে পারে, যেটা লিখে মানুষ সার্চ করবে আমার চ্যানেলটা দেখার জন্য, যেটা লিখে আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য সার্চ করবে। এখন কি লিখে সার্চ করবে, আমারটা কি রিলেটেড ভিডিও, তাহলে কি লিখতে পারে, কি লিখতে পারে,
ট্রাভেল ব্লগ, প্রথমে কি লিখতে পারে ট্রাভেল ব্লগ, এন্টার, তারপরে কি লিখতে পারে ট্রাভেল ব্লগ, ব্লগ ব্লগ দুটোই লিখতে হবে না, কেউ ব্লগ লিখবে কেউ ব্লগ লিখবে, তার মানে দুইজনকে আমার ধরতে হবে। এরপরে বিউটিফুল ট্রাভেল ব্লগ, বেস্ট ডেস্টিনেশন ট্রাভেল ব্লগ, এইভাবে হতে পারে না। কিওয়ার্ড, এক কথায় শেষ, কিওয়ার্ড বসাইতে হবে, মানে আমার ভিডিও দেখার জন্য বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ব্লগ, হ্যাঁ হতে পারে, হ্যাঁ সুন্দর কথা। অনেকে কম টাকায় ট্রাভেল ব্লগ দেখার জন্য যায়, লাইক ট্রাভেল করবে একটু দেখি কম টাকায় কোথায় যাওয়া যায়, এই ধরনের ভিডিও দেখে, সো এইভাবে দিয়ে দিতে পারেন, তাই না? তাই বিউটিফুল ট্রাভেল ব্লগ, অথবা আমরা এই কিওয়ার্ডগুলো কই থেকে নিতে পারি? চ্যাট জিপিটি, জিটিপি কে বলেছেন? চ্যাট জিটিপি বললেন, কেউ কি জিটিপি বলেছেন? খেয়াল করেন, সো এখানে বসবে কি বসবে কিওয়ার্ড, আমার চ্যানেলটা যে রিলেটেড, আমার ভিডিও যে রিলেটেড, সেই রিলেটেড কিওয়ার্ড বসবে, ট্রাভেল ব্লগ, বিউটিফুল ট্রাভেল ব্লগ। একটু খেয়াল করেন, আমি ভবিষ্যতে কক্সবাজার নিয়ে একটা ভিডিও দিয়েছি, আচ্ছা এগুলো কি পরবর্তীতে এডিট করতে পারবো? এভরিথিং এডিটেবল। এখন আমি কোনো কারণে এখন কক্সবাজার সম্পর্কে কোনো কথাই লিখি নাই, কিন্তু আমি একটা কক্সবাজার রিলেটেড ভিডিও ছেড়েছি, পরবর্তীতে যে আমি একটা কিওয়ার্ড কেটে দিয়ে কক্সবাজার রিলেটেড একটা কিওয়ার্ড দিতে পারবো না? কক্সবাজার ট্রাভেল ব্লগ বা ব্লগ, দেখা যাচ্ছে? আমরা চাইলে চ্যাট জিপিটি থেকে নিতে পারবো, চাইলে টুলস ইউজ করতে পারি। কিওয়ার্ড রিসার্চের টুলসের নাম কি? গুগলে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, সার্ফার, সেমরাশ, এইচরেফ, এগুলো দিয়ে আমরা কি কিওয়ার্ডের ধারণা নিতে পারি না? আমার মনে হয় না এই 500 ওয়ার্ডের 500 ক্যারেক্টারের কিওয়ার্ডের জন্য চ্যাট জিপিটিতে যেতে হবে, 500 ক্যারেক্টার কিওয়ার্ডের জন্য কোনো টুলসে যেতে হবে, আপনার মাথায় আছে। বিউটিফুল ডেস্টিনেশন, বিউটিফুল ট্রাভেল ব্লগ, বেস্ট বাংলাদেশি ট্রাভেল প্লেস, এভাবে লিখে সার্চ করবেই তো মানুষ, তাই না? তবে বান্দরবান ট্রাভেল ব্লগ বা বিখ্যাত জায়গার নাম লিখে মানুষ সার্চ করে, সো এগুলোই লিখে। ফটোগ্রাফি হতে পারে, কি হতে পারে? ট্রাভেলের সাথে ফটোগ্রাফির একটা কি আছে, মিল আছে না? সো এইগুলোই হবে কি সুন্দর করে কিওয়ার্ড। তার মানে এখানে কত ক্যারেক্টার বসানো যাবে? 500 ক্যারেক্টার। সো কিওয়ার্ড লিখে আপনার ইন্টার চাপলে আলাদা কিওয়ার্ডে নিয়ে যাবে, লাইক এইভাবে দিয়ে এন্টার ক্লিক করলে একটা কিওয়ার্ড, ক্লিয়ার? চলেন, সো এখানে 500 ক্যারেক্টার কিওয়ার্ড বসানো যাচ্ছে, আপনারা বসিয়ে নেবেন। আমি আপাতত 3টা ক্যারেক্টার বসিয়ে নিয়েছি, মিনিমাম 500 ক্যারেক্টার। আমার কাছে 5000 ক্যারেক্টার দিলে বেস্ট হইতো, আর আপনারা 500 ক্যারেক্টার বসাইতে পারেন না, আমি জানি না কেন পারেন না, ঠিক আছে? সুন্দর করে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড বসিয়ে নেবেন, লাইক রিলেটেড, আবল তাবল কিছু বসাবেন না, যেটা লিখে মানুষ সার্চ করবে না, সব থেকে বেস্ট শব্দ, লাইক শুধু ট্রাভেলই লেখেন, ট্রাভেল ব্লগ লেখেন, ট্রাভেল ব্লগ লেখেন, এইভাবে লেখেন, রিলেটেড লেখেন, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ লেখেন, কোনো সমস্যা নেই, অনেকে সার্চ করে থাকে। সো দিয়ে কি করতে হবে? সেভ করতে হবে। এরপরে আছে, আমি সেভ করছি না, আপনারা সেভ করে দেবেন। এরপর আছে ফিচার এলিজিবিলিটি, এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট। ফিচার এলিজিবিলিটি, এলিজিবিলিটি মানে কি? এলিজিবিলিটি মানে কি? হ্যাঁ, গ্রহণযোগ্যতা। এলিজিবিলিটি মানে কি? সক্ষমতা। এলিজিবিলিটি কি? এক্সাক্ট অ্যান্সার হবে সক্ষমতা, ঠিক আছে? ফিচার মানে কিছু কিছু ফিচার আছে সেগুলোর সক্ষমতার কথা বলেছে, লাইক স্ট্যান্ডার্ড ফিচার। কি ফিচার? স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার আর অ্যাডভান্স ফিচার। এই 3টা ফিচার কি কাজ আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট 3টা ফিচার। লাইক আমার অন্তত ইন্টারমিডিয়েট ফিচারটা ওপেন থাকতে হবে ভিডিও নিয়ে কাজ করতে গেলে। এখন চলে স্ট্যান্ডার্ড ফিচার কি? আপনি ভিডিও লাইক চ্যানেলটা ক্রিয়েট করেছেন আর স্ট্যান্ডার্ড ফিচারটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আপনি চ্যানেলটা ক্রিয়েট করলেই স্ট্যান্ডার্ড ফিচার এনেবল হয়ে গেছে, দেখা যাচ্ছে? এনেবলড হয়ে গেছে, মানে স্ট্যান্ডার্ড ফিচার কাজ করা শুরু করে দিয়েছে। আর এগুলো কি এনেবল হয়েছে? এগুলোকে করতে হবে এনেবল। এগুলো কি করতে হবে? এনেবল বা অ্যাবেল করে দিতে হবে। এখন অ্যাবেল করতে গেলে কি করতে হবে? এখন দেখেন স্ট্যান্ডার্ড ফিচার চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ফিচার কি হয়ে গেছে? অ্যাবেল হয়ে গেছে। এখন অ্যাবেল হয়ে গেলে এখন দেখেন এনে কি করতে পারবেন? কোলাবরেট টু প্লেলিস্ট, প্লেলিস্ট কোলাবরেট করতে পারবেন, মানে আরেকজনের সাথে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। দেন নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, নতুন ভিডিওকে এক্সিস্টিং প্লেলিস্টে অ্যাড করতে। প্লেলিস্ট কি? প্লেলিস্ট কি বলেন? সৈকত বলেন, হোয়াট ইজ প্লেলিস্ট? এক্স্যাক্টলি, কয়েকটা ভিডিও একটা ফাইলের মধ্যে থাকবে। আমরা অনেক সময় অরিজিৎ সিং এর গান শুনি, বা আমরা গান শুনি না, সং শুনি না, একটা সং প্লে করলে একের পর এক ওই ফোল্ডারে যত সং আছে সব বাজে, ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? প্লেলিস্ট। লাইক প্লেলিস্ট তৈরি করে রেখেছে। আবার অনেকে যখন বাংলা ডাবিং দেখেছেন, ইংলিশ মুভি বাংলা ডাবিং দেখেন কেউ, অথবা ডাবিং না, অথবা আপনার এক্সপ্লেনেশন ভিডিও দেখেন। এক্সপ্লেনেশন ভিডিও অনেক মজার না? লাইক 2 ঘন্টার একটা মুভি 20 মিনিটে এক্সপ্লেন করে দিয়েছে বা 15 মিনিটে, খুব ভালো লাগে। কিন্তু ওই যে এক্সপ্লেনেশন ভিডিওর কিছু সিকোয়েন্স থাকে, একই টাইপের ভিডিওগুলো একটা প্লেলিস্টে থাকে, সেগুলোকে কি বলা হচ্ছে?
মূলত প্লেলিস্ট, মানে একটা ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ভিডিও থাকতে পারে, ছবি থাকতে পারে, সরি ভিডিও থাকতে পারে, সং থাকতে পারে বা অন্য কোনো ফাইল থাকতে পারে, এটাকে বলা হচ্ছে প্লেলিস্ট। সো স্ট্যান্ডার্ড ফিচারে আপনি এটা করতে পারছেন, চ্যানেল ক্রিয়েট করলে কি করতে পারছেন, এরপরে ভিডিও এক্সিস্টিং প্লেলিস্ট ক্রিয়েট করতে পারছেন, ভিডিও আপলোড দিতে পারছেন। কি আপলোড দিতে পারছেন? তার মানে আপনি চ্যানেল ক্রিয়েট করলে ভিডিও আপলোড দিতে পারবেন, চ্যানেল ক্রিয়েট করলে কি করতে পারবেন? ভিডিও আপলোড দিতে পারবেন। কিন্তু কথা আছে, আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন না। কয় মিনিটের বেশি? 15 মিনিট। একটা চ্যানেল ক্রিয়েট করার পরই আপনি 15 মিনিটের বেশি লং ভিডিও আপলোড দিতে পারবেন না। এখন 16 মিনিটের ভিডিও আপলোড দিতে পারবেন? পারবেন না। কখন পারবেন? ইন্টারমিডিয়েট ফিচারটা অ্যাভেল হয়ে গেলে বা এনঅ্যাভেল হয়ে গেলে তখন পারবেন। ক্লিয়ার? তাহলে আমার ভিডিও কি সবই 15 মিনিটের নিচের ভিডিও? আমার কি বড় ভিডিও হবে না? বা আমার ক্লায়েন্টের কি বড় ভিডিও হবে না? এখন ক্লায়েন্ট যদি বলে, আপনাকে প্রশ্ন করে যে আমার তো 15 মিনিটের বেশি ভিডিও যাচ্ছে না, আমার ভিডিওটা আধা ঘন্টার, এখন কিভাবে কি করব? তখন আপনার কি অ্যান্সার হবে? ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল করতে হবে। এখন ইন্টারমিডিয়েট ফিচার কিভাবে এনেবল করে বা ইন্টারমিডিয়েট ফিচারে কি আছে দেখতে হবে। ক্লিয়ার? চ্যানেল ক্রিয়েটের পরে আপনি কত মিনিটের ভিডিও দিতে পারবেন? 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে গেলে কি করতে হবে? ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করতে হবে। এটা কোশ্চেনে থাকতে পারে, ঠিক আছে? চলেন, এখন 15 মিনিটের বেশি ভিডিও যে এনেবল করব তার জন্য কি করতে হবে? এই যে কাস্টম থাম্বনেল তৈরি করতে হবে। কাস্টম থাম্বনেল কি? থাম্বনেল কি বোঝেন? এই যে উপরে যেগুলো আছে এগুলো কি বলা হচ্ছে? কাস্টম থাম্বনেল। একটু যদি দেখি এগুলোকে কি বলা হচ্ছে? কাস্টম থাম্বনেল। দেখা যাচ্ছে শেখ হাসিনার পাশে কি এরা এইভাবে আছে? কিন্তু এটা একটা আই ক্যাচি করে দিয়েছে। অনেক সময় হয় না যে শাহরুখ খানের মুভি নতুন আসছে, ক্লিক করলাম, ভিতরে গিয়ে দেখি অনন্ত জলিলের সিনেমা চলছে, হয় না এমন? বা এমন একটা দিয়েছে আই ক্যাচি কিছু, ভিতরে গিয়ে দেখলাম ওটার ধারের কাছেও কিছু নেই। সো এটা কি অ্যাট্রাক্ট করার জন্য, কিসের জন্য? অ্যাট্রাক্ট করার জন্য থাম্বনেল। সো থাম্বনেলটা সুন্দর হওয়াটা বেটার। বা একটা ভিডিও ক্লিক করতে পারে, ভিডিও বা ভিউ বাড়তে পারে কিসের জন্য? থাম্বনেলের জন্য। থাম্বনেল যত সুন্দর হবে ভিডিওর ভিউজ বেড়ে যেতে পারে। ক্লিয়ার? থাম্বনেল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিও ভালো কিন্তু থাম্বনেল খারাপ দিয়েছেন, অনেকে ক্লিকই করবে না। ভিডিও খারাপ, থাম্বনেল সুন্দর দিয়েছেন, আই ক্যাচি দিয়েছেন, মানুষ বাধ্য এটাতে দেখি কি দিয়েছে, সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে? তার মানে থাম্বনেল ভিডিও ভিউসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? আচ্ছা, এগুলোর বিরুদ্ধে কি করা যায়? কি রিপোর্ট করা যায় কিনা? ও থাম্বনেল দিলে একটা কি বুঝতে পেরেছি? তাহলে থাম্বনেল আপলোড দিতে পারবো ইন্টারমিডিয়েট ফিচারে। কোন ফিচারে? ইন্টারমিডিয়েট ফিচারে। তারপরে লাইভে যেতে পারবো। লাইভ বলতে লাইভ দেখেন নাই কখনো? মেয়েরাই তো বেশি লাইভে আসে, তাই না? সরাসরি লাইভে আসে, লাইভে যেতে পারবেন কখন? ইন্টারমিডিয়েট ফিচারে। তাহলে ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন। 15 মিনিটের বেশি ভিডিও কখন আপলোড দিতে পারবেন? ইন্টারমিডিয়েট ফিচার। তার মানে ইন্টারমিডিয়েট ফিচারে কি কি আছে? কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং বা লাইভে যেতে পারবেন। আর 15 মিনিটের বেশি ভিডিও কি করতে হবে? ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। কি করতে হবে? ফোন নাম্বার ভেরিফাই করলে এই তিনটা অপশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে চ্যানেল ক্রিয়েট করলে লাইভেও যেতে পারছেন না, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারছেন না, আবার থাম্বনেলও কাস্টম থাম্বনেলও তৈরি করতে পারছেন না। কাস্টম থাম্বনেল না তৈরি করলে কি হবে? ডিফল্ট থাম্বনেল ইউটিউব থেকে একটা নিজে নিজে দিয়ে দিবে, ঠিক আছে? আর ফোন নাম্বার ভেরিফাই করলে এই তিনটা অপশন কি হয়ে যাচ্ছে? ওপেন বা ইনেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলেন, এখন ফোন নাম্বার ভেরিফাই কিভাবে করব? ভেরিফাই ফোন নাম্বার অপশনটাতে ক্লিক করব, এই পাশে নাম্বার দেওয়ার অপশনটা চলে আসছে। বলেন নাম্বার 01780404489 দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলে দেখেন আপনার কাছে একটা কোড যাবে 4 ডিজিটের, দিয়ে দেন, যাক দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিলে এখন আমার এনেবল হয়ে গেছে কোন ফিচার? ইন্টারমিডিয়েট ফিচার। তার মানে এখন আমি লাইভেও যেতে পারবো, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবো, আবার কাস্টম থাম্বনেলটা আমি কি করতে পারবো? তৈরি করতে পারবো, বোঝা যাচ্ছে? সো ফিচার এলিজিবিলিটি দেখেন এনেবল হয়ে গেছে, দেখা যাচ্ছে? এমন কি এনেবল। এরপরে কি আছে? অ্যাডভান্স ফিচার। একটু খেয়াল করেন, এরপরে কি আছে? অ্যাডভান্স ফিচার আছে। এখন অ্যাডভান্স ফিচারে মূলত মনিটাইজেশনের ব্যাপার আছে। কিসের ব্যাপার? মনিটাইজেশন। ইউটিউবে মনিটাইজেশন নিতে গেলে একটা রিকোয়ারমেন্ট। অ্যাডভান্স ফিচার, এখানে কি আছে? অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারে কি কি আছে দেখেন? অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, কন্টেন্টের আইডি ক্লেম করতে পারবেন। ক্লেম বলতে বা আইডি বলতে লাইক আপনি একটা স্পেশাল ইউটিউবের থেকে আইডি ক্লেম করতে পারবেন, ওই আইডির মাধ্যমে আপনি কি করতে পারবেন? ইউটিউবে ভিডিও ছাড়তে পারবেন, কেউ আপনার ভিডিও নিতে গেলে অটোমেটিক সে ধরা খেয়ে যাবে। সো আইডি ক্লেম করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে অনেক সময় লিঙ্ক দেখা যায় না, ভিডিওর লিঙ্কগুলো দেখা যায় না। সো আপনি এক্সটার্নাল লিঙ্ক করতে পারবেন, কি করতে পারবেন? এক্সটার্নাল
ইউটিউবের কাছ থেকে আপনি একটা কন্টেন্টের আইডি ক্লেম করতে পারবেন, ঠিক আছে? কন্টেন্টের জন্য কি করা যায়? কন্টেন্ট আইডি ক্লেম করা যায়। এরপর হ্যাঁ, এইটা কি এখনো এনেবল হয়েছে? এইটা আমি দেখাবো কেন আপনারে? হ্যাঁ, এইটা। এরপর আছে এক্সটার্নাল লিঙ্ক করতে পারবেন। কখন লিঙ্ক করতে পারবেন? এইটা একটু পরেও পারবেন, আপনি যদি চান পারবেন। এখানে কিছু অ্যাক্সেস আছে যেটা দিয়ে করতে হবে। এরপর আছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক অ্যাড করতে পারবেন। কি অ্যাড করতে পারবেন? লিঙ্ক, অন্য কোনো ভিডিওর, অন্য কারো ভিডিও। ক্লিয়ার? আমরা দেখেছি ডেসক্রিপশনে যে লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তার মানে লিঙ্ক আদান প্রদান করতে গেলে আপনার এই ফিচারটা এনেবল থাকতে হবে। এরপরে ইমবেড লাইভ স্ট্রিম, লাইভ স্ট্রিমের সময় বাড়াইতে পারবেন, লাইভ স্ট্রিম বড় করতে পারবেন, ঠিক আছে? লাইক এখন একটা নির্দিষ্ট লিমিট আছে 15 মিনিট, তখন আপনি 15 ঘন্টাও করতে পারবেন, লাইভে থাকতে পারবেন। এরপরে কি করতে পারবেন? ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, বেশি বেশি লাইভে যেতে পারবেন। বেশি বেশি কিসে যেতে পারবেন? লাইভে। তার জন্য কি করতে হবে? এই ফিচারটা এনেবল করতে হবে। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, বেশি বেশি শর্ট তৈরি করতে পারবেন। শর্টস বুঝি? রিলস ভিডিওগুলো বেশি বেশি তৈরি করতে হবে। টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, আমরা যে কাস্টম থাম্বনেল তৈরি করব এটার সাথে ডিফারেন্ট আরেকটা থাম্বনেল ইউটিউব আমাকে সাজেশন দেবে, সেটার মধ্যে কম্পেয়ারও করে ফেলতে পারবেন। কম্পেয়ার বলতে কোনটা ভালো কোনটা খারাপ এইটা আপনাকে ইউটিউব জানিয়ে দেবে যে এইটা বেস্ট লাগছে, আপনি তখন ওইটা দিতে পারেন, চাইলে নিজেরটাও দিতে পারেন। ক্লিয়ার? সো টেস্ট অ্যান্ড কম্পেয়ার করতে পারেন। এরপরে আপলোড মোর ভিডিও ডেইলি, বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারবেন। একটা নির্দিষ্ট লিমিট হয়তো এখন ছিল, আপনি আরও বেশি বেশি কী করতে পারবেন? ভিডিও আপলোড দিতে পারবেন। এরপরে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মনিটাইজেশনের জন্য কী করতে পারবেন? অ্যাপ্লাই করতে হবে। মনিটাইজেশনে আরও কিছু শর্ত আছে, এখানে পড়ে নেবেন। লার্ন, এখান থেকে লার্ন মোডে ক্লিক করলে হাজার হাজার শর্ত আছে, পড়ে নেবেন। সো মিনিমাম 1000 আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 1 ইয়ার্সে। কয় ইয়ার্সে? 1 ইয়ার্স। এখন ধরেন আজকেই ইয়ার শেষ হবে, 3999 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা হয় নাই। আজকেই শেষ, কালকে ধরেন 1 ঘন্টা হয়ে গেছে, এটা আর কাউন্টেবল না। আবার কালকে থেকে শুরু হবে 1 বছর, ওর মধ্যে আবার 4000 ঘন্টা শুরু হবে। ক্লিয়ার? সো লাস্ট 1 ইয়ার্সের মধ্যে আপনার 1 মিনিটও কম থাকা যাবে না, 4000 ঘন্টারই ওয়াচ টাইম ফিল আপ হতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। তাহলে আপনি কি পাবেন? মনিটাইজেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চাইলে গুগলে সার্চ করতে পারেন। এখন এইটা আমি কি করবো? এই ফিচারটা এনেবল করার জন্য দেখেন ভিডিও ভেরিফিকেশন করতে হবে, নাহলে ভ্যালিড আইডি ভেরিফিকেশন। নাহলে কি? ভ্যালিড আইডি বলতে কি বুঝাই? ভ্যালিড আইডি কি? আইডি বুঝি না, বৈধ আইডেন্টিফিকেশন নাম্বার বা আইডি। এখন আইডি কি? এখানে দেখেন দুইটা আইডি কাজ করবে। আগে এনআইডি কার্ড কাজ করতে, এখন আর এনআইডি কার্ডের অপশন নাই। এখন কি কি দিয়েছে? পাসপোর্ট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। পাসপোর্ট আর কি? ড্রাইভিং লাইসেন্স। আগে এনআইডি কার্ডও ছিল, এখন আপাতত এই দুইটা চলছে, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স লাগবে ভেরিফাই করার জন্য। এখন যাদের পাসপোর্ট আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে তারা কি করতে পারবেন? ভেরিফাই করে ফেলতে পারবেন। আর যাদের নাই তাদের অপশন কি? অনেকেরই পাসপোর্ট থাকে না, অনেকের ড্রাইভিং লাইসেন্সও থাকে না, কিন্তু এনআইডি কার্ড সবার থাকে। তাদের অপশন হচ্ছে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, হয় ভিডিও ভেরিফিকেশন অথবা ভ্যালিড আইডি অথবা চ্যানেলের হিস্টোরি। লাইক আপনি ফেমাস চ্যানেল, অটোমেটিক আপনাকে এই অপশনটা ওপেন করে দিবে। লাইক চ্যানেল আই, BD24 বা ফেমাস চ্যানেল। আপনারটা কি ফেমাস? তার মানে আপনার ভেরিফাই করতে গেলে মিনিমাম চ্যানেল হিস্ট্রি দিয়ে মিনিমাম 2 বছর 3 বছর কাজ করে তারপরে এনেবল করতে হবে। কিন্তু আরেকটা হয় কি? ভিডিও ভেরিফিকেশন করতে হবে। কি করতে হবে? ভিডিও ভেরিফিকেশন করতে। ভিডিও ভেরিফিকেশন কি? বিকাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? করেছেন না? বিকাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওই রকম একটা ভিডিও আর লাইক ওই রকম একটা প্রমাণ নিতে পারে, মাথায় এদিক ওইদিক করে একটা ভিডিও ভেরিফিকেশন হবে, ঠিক আছে? জাস্ট ভিডিও ভেরিফিকেশন অপশন অ্যাক্সেস ফিচার করে দিবেন, দেন আপনার ফোনে ওপেন হয়ে যাবে। ফোন দিয়ে করবেন, ফোনে ওপেন হয়ে যাবে, জাস্ট মুখটা ধরবেন, উপর নিচে দেখাবে, ও সংকেত দিয়ে দিবে, যেই দিকে তাকাইতে বলবে সেদিকে তাকাবেন। লাইক আপনার ফেসের একটা ফিচার নিবে, ক্লিয়ার? যাতে করে বোঝে যে আপনি এটা। তো আর এনেবল ফর এলিজেবল, এটা করার পরেই যখন আপনার 1000 আর 4000 হবে তখন আপনি মনিটাইজেশন পাবেন, তার আগে না। এইটা ভিডিও ভেরিফিকেশন করলেই কিন্তু পরের দিন মনিটাইজেশন পাচ্ছেন না। এইটা করে রাখলেন, তার মানে ওই প্রসেসে কেবল ঢুকেছেন, তারপরে শর্তগুলো পূরণ হলে এই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলেন দিয়ে সেভ করে দিবেন। এরপরে কি আছে? আপলোড ডিফল্ট। এটা শুধুমাত্র এসইওর ক্ষেত্রে দরকার আমাদের। কিসের ক্ষেত্রে? আপলোড, মানে ভিডিও আপলোডের কথা বলা হচ্ছে। কিসের আপলোড? ভিডিও আপলোড। প্রতিটা ভিডিও আপলোড করার সময় অপশনগুলো আমরা পাবো, তখনই আমরা এগুলো ফিল আপ করবো। অ্যাডভান্স সেটিং মূলত এখানে লাইক কমেন্ট করতে পারবে কি পারবে না এগুলোর বিষয় আছে, এগুলো আমরা মূলত ভিডিওর মধ্যে দেখবো। এটা পুরোটাই আপলোড ডিফল্ট বা এসইওর ক্ষেত্রে, ভিডিও এসইওর ক্ষেত্রে। ক্লিয়ার? এখন আপনি যদি চান যে কমেন্ট অফ রাখতে, সম্ভব কোনো ভিডিওতে দেখেছেন ভিডিওতে যে কমেন্ট অফ রাখা যায়?
গালির বিনিময়ে টাকা ইনকাম করা যায় জানেন? একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কমেন্টেও পাওয়া যায়। এখন হিরো আলমের কমেন্টে গেলে লাখ লাখ মানুষ গালি দিয়েছে, ওর পজিটিভ কমেন্ট খুব কম পাবেন। লাখ লাখ মানুষ কি করেছে? গালি দিয়েছে। বা যারা একটু ক্রিঞ্জ টাইপ ভিডিও তৈরি করে বা একটু ফানি টাইপ বা ওই ধরনের ভিডিও তৈরি করে, তাদের কমেন্টে গেলে দেখবেন হাজার হাজার মানুষ গালি দিয়েছে। এই গালি কি ফাও? গালির বিনিময়ে ফেসবুক বা ইউটিউব তাকে কি দিচ্ছে? একটা নির্দিষ্ট অর্থ পে করছে। এখন এই গালির বিনিময়ে অর্থ না চাইলে যথেষ্ট পরিমাণ গালি খাওয়ার সম্ভাবনা থাকলে অফ করে রাখতে পারেন। কি করতে পারেন? অফ করে রাখতে পারেন। এখান থেকে অফ করা যায়, ঠিক আছে? এই যে কমেন্ট অন আর অফ করা যায়, অথবা প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা এই অপশন দিয়ে দিবে ভিডিও আপলোডের সময়, তখনও অফ করতে পারবেন। আমরা এখান থেকে করি না, পার ভিডিওতে আমি আলাদা আলাদা এসইউ করি, আলাদা আলাদাভাবে কোন ভিডিও আমার অফ লাগবে, কোন ভিডিও অন লাগবে, সেটা আমরা ওখানেই করে ফেলি, ঠিক আছে? এখান থেকে করার দরকার। এরপর আছে পারমিশন, খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন পারমিশন। পারমিশন বলতে ওই যে আপনি যে অ্যাড ক্যাম্পিংয়ের কাজ পেতে পারেন, লাইক এসইউর কাজ পাবেন। অ্যাড ক্যাম্পিং বাদ দিয়ে দিলাম, এসইউর কাজ। কিসের কাজ? এসইউর কাজ। এখন এসইউর কাজ দিয়ে দিবে, ভিডিও এসইউর কাজ বা চ্যানেল যে আপনাকে দিবে, আপনি যে তত্ত্বাবধান করবেন, ইউএসএ একটা ক্লায়েন্ট, এখন তার চ্যানেলটা তো তার কাছে, এখন আপনি ভিসা দিয়ে যাবেন নাকি সে ভিসা দিয়ে বাংলাদেশে চলে আসবে আপনার কাছে? কি করতে হবে? পারমিশন বা অ্যাক্সেস। কি দিতে হবে? অ্যাক্সেস। তার মানে তার চ্যানেলটা আপনার কাছে পাঠিয়ে দিবে। পৃথিবীর যে কোনো জায়গায় ক্লায়েন্ট থাকতে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় কি থাকতে পারে? ক্লায়েন্ট ওইখানেই বসে আপনার থেকে সার্ভিস নেবে। কোথায়? আপনি বাংলাদেশে আছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আপনার কাছে তার চ্যানেলটা পাঠিয়ে দিবে। কি করবে? এই চ্যানেলটা, লাইক আমি এটা কার চ্যানেল, লাইক ট্রাভেল উইথ মৃধা, সৈকতের চ্যানেলটা আমি চাচ্ছি যে ইউএসএর একটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে। কার কাছে? ইউএসএর। সৈকত ইউএসএ একটা ক্লায়েন্টকে হায়ার করেছে $10 দিয়ে, তার 2টা ভিডিও ইস্যু করতে হবে, ঠিক আছে? এখন চ্যানেলটা তো এখানে সৈকতের কাছে, ও কিভাবে এখানে আসবে? না সৈকত যাবে, তার মানে চ্যানেলটা পাঠিয়ে দিতে হবে তার কাছে। কার কাছে? সৈকতের চ্যানেলটা ইউএসএ এর ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিতে। আর কিভাবে দিবে? জিমেলের মাধ্যমে দিবে। কিসের মাধ্যমে? জিমেল। তার মানে যাকে কাজ দিবে বা যে কাজ করবে তার জিমেলটা লাগবে। এখন জিমেল কি করবে? ওই মালিকটা এই যে ইনভাইট অপশনে ক্লিক করবে, যে কাজ দিচ্ছে সে কি করবে? ইনভাইট অপশনে ক্লিক করবে, এরপরে জিমেলটা দিয়ে দিবে। কোন জিমেল? যাকে কাজ দিবে তার জিমেলটা, ঠিক আছে? এখানে জিমেল দিয়ে দিবে, এরপরে এখানে লিখে দিবে ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে। কি হিসেবে নিয়োগ দিবে? ম্যানেজার। এই যে জিমেলে যে অ্যাক্সেস দিল, তারপরে এই যে ডান করে দিলেই চলে যাবে। এই যে জিমেলে যে অ্যাক্সেসটা দিল, যাকে দিল তার কাছে একটা ইমেল চলে যাবে। কি যাবে? ইমেল যাবে, ওখানে লেখা থাকবে অ্যাক্সেস করুন বা অ্যাকসেপ্ট করুন, ইনভিটেশন অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? ক্লিক করে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে এই জিমেলের আন্ডারে চ্যানেল আছে না, এই জিমেলের আন্ডারে চ্যানেল, তার জিমেলের আন্ডারে এই চ্যানেলটা চলে যাবে অটোমেটিক। তার জিমেলের আন্ডারে কি হয়ে যাবে? অটোমেটিক এই চ্যানেলটা চলে যাবে। আমি এখানে যেভাবে কাজ করছি, ও ওখানে বসে অ্যাজ এ ম্যানেজার কাজ করতে পারবে। শুধু চ্যানেলটা ডিলিট করতে পারবে না। চ্যানেলটা কি করতে পারবে না? ডিলিট করতে পারবে না। সব কাজ করতে পারবে, চ্যানেলটা ডিলিট করতে পারবে না। এখন কি অনেক ডিলিট করার কাজ দিয়েছে, এসইউ করার কাজ দিয়েছে, ভিডিও আপলোড করার কাজ দিয়েছে, ম্যানেজ করার কাজ দিয়েছে, নিশ্চয়ই ডিলিট করার কাজ দেয় নাই। সো ডিলিট করার দরকার আছে? দরকার নেই, পারবেও না। সো অ্যাক্সেস নেওয়াটা পারবো বা দিতে পারবো, পৃথিবীর যে কোনো মানুষকে আমি অ্যাক্সেস দিতে পারবো। লাইক ইনভাইটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ইনভাইটে ক্লিক করবো। দেন একটা জিমেল বলেন, অন্য আরেকজনকে একটু দেখায়, আপনি কাউকে অ্যাক্সেস দিবেন? হ্যাঁ, আপনার ফ্রেন্ডকে দেন, বলেন রাশেদুল, RASHIDUL, রাশেদুল ডট ডিজিটাল মার্কেটিং @gmail.com। এই যে দেখেন, ওনাকে আমি কি দিলাম? অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এখন ওনার জিমেলটা দিয়েছে রাশেদুল, RASHIDUL ডট ডিজিটাল DIGITAL মার্কেটিং @gmail.com, ঠিক আছে? সো এখন আমি সিলেক্ট অপশনে ক্লিক করে ম্যানেজার দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ম্যানেজার দিয়ে ডান করে দিলাম। ডান করে দিয়েছি, দেখেন পেন্ডিং ইনভিটেশন কি হয়ে গেছে। এখন উনি ওনার জিমেলটা চেক করলে দেখতে পারো ওনার জিমেলে একটা অ্যাক্সেস চলে গেছে। এখন উনি অ্যাকসেপ্ট করে নিলে উনি আবার কিভাবে এই চ্যানেলে ঢুকতে পারবে? উনি ওনার জিমেলে থেকে জাস্ট ইউটিউব লিখবে, দেখবে এখানে ক্লিক করলে নামের পাশে ভিউ চ্যানেলে ক্লিক করলে বা সুইচ চ্যানেলে ক্লিক করলে দেখতে পাবে যে ওনার চ্যানেলটা চলে গেছে ওনার কাছে। তখন ওই চ্যানেলে ক্লিক করে উনি কাজ করতে পারবে, ঠিক আছে? গেছে? ইমেল গেছে? বসে বসে দুজন দেখেন।
সো সেভ করে দিচ্ছি। সো ওনার কাছে কি হয়ে গেছে, ভেরিফাই ইটস ইউ, নেক্সট করে দিতে হবে। আচ্ছা ভেরিফাই করতে হবে, হ্যাঁ লাইক এখন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড বলেন আপনার, ওনার না আপনার, আপনার উনি পাসওয়ার্ড দিবে কেন, আপনি দিবেন, আপনি অ্যাক্সেস দিচ্ছেন। সাইফুর 112200। দেখেন এখন ওনার কাছে চলে যাবে অ্যাক্সেস, ইনভিটেশন চলে যাচ্ছে, জাস্ট সিকিউরিটি পারপাস। এই যে অ্যাক্সেস চলে গেছে এবার, বা ইনভিটেশন এবার চলে গেছে, হ্যাঁ ইনভিটেশন চলে গেছে। ও শুধুমাত্র কি করবে, গ্রহণ করবে। আমি যদি আবারও সেটিংসে যাই, দেখেন এবার যদি পারমিশনে ক্লিক করে এই যে চলে গেছে, পেন্ডিং আছে, এখনো কি আছে, পেন্ডিং আছে। এই যে আপনার ছবি তো দেখা যাচ্ছে, তাই না? সো পেন্ডিং আছে, যখনই উনি অ্যাকসেপ্ট করে নেবে তখনই ওনার কাছে এই চ্যানেলটা চলে যাবে। ক্লিয়ার? চলেন এরপরে কি আছে, কমিউনিটি মডারেশন। আমি চাইলে এখানে মডারেটর নিয়োগ দিতে পারি, লাইক কমেন্টে রিপ্লাই দিবে, লাইক পেজের মেসেজে রিপ্লাই দিবে, যদিও এগুলো প্রয়োজন হয় না, এগুলো আমরা দেখব। এরপর আছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্টে আর কিছু নাই। সো মেন কাজ আছে জেনারেল, চ্যানেল আর পারমিশনের মধ্যে। পারবো এগুলো? সো একটা ফুল চ্যানেল সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। এরপরে দেখেন এখান থেকে মূলত ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, ভিউজ টাইম কত, ওয়াচ টাইম কত, এগুলো এখান থেকেও দেখতে পারি, কিন্তু আমরা অ্যানালাইটিক্স দিয়ে দেখি। এটা হচ্ছে অ্যাডভান্স। এখান থেকে কন্টেন্ট মানে আমার যত ভিডিও, শর্ট, রিলস আছে, লাইভ আছে, সব এখানে আমি দেখতে পারবো, একের পর এক সিরিয়ালে জমা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট বা ভিডিওর কথা বলা হচ্ছে। এখানে ভিডিও দেখতে পারবো, এখানে শর্ট দেখতে পারবো, এখানে লাইভ যেগুলো করছে সেগুলো দেখতে পারবো। এখান থেকে প্লেলিস্ট দেখতে পারবো, পডকাস্ট, প্রমোশন, কোলাবোরেশন, এগুলো দেখতে পারবো। ঠিক আছে, প্লেলিস্ট সিলেক্ট করতে হবে, ভিতর থেকে গিয়ে প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। এটা এসইওর সময় আমরা দেখবো, ঠিক আছে, না দেখলে বুঝবেন না। প্লেলিস্ট ভিডিও যখন আপলোড দেবো তখন এই অপশনগুলো আসবে, আপনি কি প্লেলিস্ট বানাবেন নাকি প্লেলিস্ট ছাড়াই দিবেন, এগুলোর অপশন আছে, হ্যাঁ এসইওর সময় দেবো। এরপর অ্যানালিটিক্স, এখান থেকে মূলত আমরা রিপোর্ট জেনারেট করতে পারবো, দেখতে পারবো। এখান থেকে দেখেন লাস্ট ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কত, এটা আবার আমরা অ্যাডভান্স মোডে দেখতে পারবো। এই যে এখানে অ্যাডভান্স মোড আছে, এখানে অ্যাডভান্স মোডে পার ভিডিওতে, এখানে 50টা ভিডিও থাকলে 50টা ভিডিও 1 2 3 4 করে এভাবে শো করবে, কোন ভিডিওতে কত ভিউ, ইভেন এখানে কত সাবস্ক্রাইবার এবং টাকা কত ইনকাম হয়েছে পার ভিডিওতে, এটাও দেখতে পাচ্ছি। এস্টিমেটেড রেভিনিউ, পার ভিডিওতে আলাদা আলাদা কত টাকা করে ইনকাম করেছেন সেটাও এখানে দেখতে পারবেন। ঠিক আছে, 50টা ভিডিও দিয়েছেন, 1 2 3 4 করে থাকবে, কোন ভিডিওতে কত ভিউ, কোন ভিডিওতে কত ওয়াচ টাইম, কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার এসেছে এবং কত টাকা ইনকাম করেছেন কোন ভিডিওতে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনি লাস্ট 28 দিনের দেখবেন নাকি 3 মাসের দেখবেন নাকি 4 মাসের দেখবেন, এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ক্লিয়ার? চাইলে ফিল্টার বা সার্চ করতে পারবেন। চলেন, সো এরপরে কি আছে, হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড। এরপরে দেখেন, এরপর আছে কমিউনিটি। আপনি চাইলে বিভিন্ন কমিউনিটিতে জয়েন হতে পারেন, দরকার নেই। সাবটাইটেল এগুলো ভিডিওর মধ্যে থেকে দেবো। কন্টেন্ট ডিটেকশন এগুলো দরকার। আর্ন, এখান থেকে পুরো আর্নই আপনি দেখতে পারবেন। কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি থেকে আপনি অডিও নিতে পারবেন। ঠিক আছে, যদিও এখন অডিওগুলো আমরা এখান থেকে নিই না, অডিওগুলো নেওয়ার জন্য আমরা বিভিন্ন লাইসেন্সের মাধ্যমে অডিও নিই, বা গুগলে অনেক ফ্রি অডিও পাওয়া যায়, বা ইউটিউবে অনেক ফ্রি অডিও পাওয়া যায়, সেগুলো নেবেন। তারপরে অডিও কপিরাইট চলে আসে, হ্যাঁ, যেহেতু আপনার নিজের না। এরপর সেটিংসটা তো দেখলাম। এখন উনি বললো যে এটা আবার ডিলিট করবো কীভাবে, ডিলিট করার জন্য আবারও পারমিশনে যাব, দেন এইখানে একটা অপশন আছে, এখান থেকে দেখেন রিমুভ অ্যাক্সেস, দেখা যাচ্ছে। উনি তো এখনও নেই, আমি রিমুভ অ্যাক্সেস করতেই পারবো না। যখনই উনি নিয়ে নিবে ওনাকে আবার রিমুভ অ্যাক্সেস করে দিতে পারবো। এক ক্লিকে আবার কি হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে ওনার কাছে আর কোনো পারমিশন থাকবে না, চ্যানেলটা আমার কাছে আবার চলে আসছে, মানে ওনার কাছে আর চ্যানেল নাই। ক্লিয়ার? সো ফুল একটা কাজ বুঝে গেছি। বাসায় গিয়ে সুন্দর করে চ্যানেল ক্রিয়েট করে এই অপশনগুলো ফিল আপ করেন, তারপরে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ভিডিও শুনে কাজ করব। আচ্ছা, এখন আপনার চ্যানেল, আপনার জিমেলের আন্ডারে কি একটাই চ্যানেল থাকতে পারে, আরো 10টা 5টা চ্যানেল থাকতে পারে না? আরো 2 4 5টা চ্যানেল কি হতে পারে, থাকতে পারে। এখন দিচ্ছি, সো আপনার কাছে তো আর একটা চ্যানেল নাও থাকতে পারে, 10টা চ্যানেল থাকতে পারে, 5টা চ্যানেল থাকতে পারে। আপনি 5টা চ্যানেলে কাজ করতে পারেন, এসইওর কাজ পেতে পারেন। এখন ওই চ্যানেলে কিভাবে সুইচ করবেন, এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট নামের অপশন আছে, দেখা যাচ্ছে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আপনার এখানে যতগুলো চ্যানেল আছে সব শো করবে। আপনার এখানে একটা চ্যানেল, কয়টা চ্যানেল, একটা চ্যানেল, তাই আমি একটা চ্যানেলই পাচ্ছি। সো 10টা চ্যানেল থাকলে যে চ্যানেলে কাজ করব সেই চ্যানেলে গিয়ে এভাবে একটা করে দিব, ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কি করব, ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা যাব, লাইক ওই চ্যানেলে সরাসরি চলে আসছি। আমরা ক্লিক করে দেওয়ার পরে এই যে
এই চ্যানেলটা এখানে আসার পরে আমরা এখানে অপশন পাবো যে গো টু ইউটিউব স্টুডিও অর ইউটিউব স্টুডিও নামের অপশন পাবো, বোঝা যাচ্ছে? আমি যদি একটু দেখি, লাইক আমি যদি এখন ইউটিউব লিখে সার্চ করি, youtube.com লিখে সার্চ করে এগুলো সব কেটে দেই, লাইক আমি আবার নতুন করে কাজ পেয়েছি বা নতুন করে কিভাবে যাব সেটা একটু দেখাই। লাইক ইউটিউব লিখে সার্চ করছি, দেখা যাচ্ছে? এখন ইউটিউব লিখে সার্চ করার পরে একে যতগুলো চ্যানেল কাজ দিয়েছে সব চ্যানেল এখানে শো করবে। কোথায় শো করবে? সুইচ অ্যাকাউন্ট নামের অপশনে শো করবে। ক্লিয়ার? সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমি যে চ্যানেলে কাজ করবো সেই চ্যানেলে ক্লিক করলে এরকম চলে আসবে। আসার পরে ইউটিউব স্টুডিও অর কাস্টমাইজ চ্যানেল যে কোনো একটাতে গেলেই হবে। আমরা যাবো কোথায়? ইউটিউব স্টুডিও। এখন কোন চ্যানেলে যাচ্ছি? এই চ্যানেলে, ঠিক আছে? এখন এই চ্যানেলে ইউটিউব স্টুডিওতে আসলে এখান থেকে আমি কন্টেন্ট আপলোড দিতে পারবো। কি আপলোড দিতে পারবো? কন্টেন্ট। এখান থেকে আমি কন্টেন্ট আপলোড দিয়ে এসইও করতে পারবো। ক্লিয়ার? সো যে কোনো চ্যানেলে যেতে পারবো না,